Assalamualaikum warahmatullahi. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قوم يستنون بغير سنتي ويهدون بغير هديتي إلى آخر الحديث. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনি বৈঠকে বক্তব্যের বিষয় ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ ও ইজতিনাবুল বিদআ, বিদআত পরিহার। উল্লিখিত বিষয়ের উপরে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টি পেশ করার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, এইভাবে দিন প্রচার করার পরিবেশ পরিস্থিতি আমি 1990 সাল থেকে দেখে আসছি। তার আগে কিভাবে হতো আমি তা অবগত নই, তবে দিন দিন যেভাবে হচ্ছে তাতে এরকম দিন প্রচার একটা সিজনাল ব্যবসায় পরিণত হয়েছে বলে আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। এর অনেকগুলি সমস্যা। তার যেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে, আমরাই যারা দিন প্রচার করছি তাদের অনেকেই এটা আমাদের উপার্জনের ব্যবস্থা হয়ে গেছে। আমরা এর মাধ্যম দিয়ে রুজি উপার্জন করছি। যখনই আমরা এর মাধ্যম দিয়ে রুজি উপার্জন করছি তখন আমরা সময়কালীন যোগ উপযোগী যে কোনো পরিস্থিতি, যে কোনো মাধ্যম গ্রহণ করতে বাধ্য হচ্ছি বা গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি। 6 মাস আগে প্রোগ্রাম নির্ধারণ হবে, অগ্রিম 5,000, 10,000, 20,000 টাকা দিতে হবে, বক্তব্য শেষে আবার এই পরিমাণ টাকা দিতে হবে। এই পরিবেশ পরিস্থিতি ধর্ম প্রচারের জন্য কত বড় ভয়াবহ তা আমি বোঝাতে অক্ষম। আর আমি যে পরিস্থিতি বুঝতে পারছি, সেই পরিস্থিতির প্রতিকার করতে পারবো এটাও আমি বুঝতে পারছি না। তবে পরিস্থিতি খুব জটিল, এটা আমি নমুনা স্বরূপ বক্তা শ্রোতার পরিচয় বয়ে রেখে যাচ্ছি।
আমার বিদ্যার যথেষ্ট অভাব রয়েছে, আমি জাতির সামনে ভুল ত্রুটি যথাযথভাবে পেশ করতে পারলাম না। এতে আমার কিছু করার নেই, তবে আমি জাতিকে বলে যাচ্ছি যে দিন এইভাবে প্রচার করা সঠিক নয়। নিঃস্বার্থপরভাবে খালে সন্তরে উদ্দেশ্য ছাড়াই দিন প্রচার করতে হবে কিভাবে, এই নিয়ে আলেম ওলামাদের ভাবা উচিত। একটি প্রোগ্রামের সাথে এত আগে থেকে যেভাবে প্রস্তুতি এবং পুরুষ নারীর উপস্থিতি এবং দোকানপাট, খেলাধুলা, আনন্দ ফুর্তি, জিনিসপাতির ক্রয় বিক্রয়, এটা একটা আগেকার অমুসলিমদের মেলার মতো হয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় একদিন আগে থেকে মেলা বসে আর বক্তব্যের পরেও 2 দিন চলে। আমাদের পরিবেশ পরিস্থিতি যত জটিল, দিন প্রচারের ব্যাপারে সামাজিক পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল। প্রোগ্রামকে লক্ষ্য করে মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে এসে ভর্তি হয়েছে। অন্যদিন যার একজন সেলিকা ছিল, জালসা প্রোগ্রামকে লক্ষ্য করে তার 10 থেকে 50 জন সেলিকা জমা হয়েছে। তার বাড়িতে অন্যায়ের বন্যা প্রবাহিত হচ্ছে, ফলাফল কি হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। এর পরেও, এর ফাঁকেও যদি আমরা কিছু হক কথা জাতির সামনে দিতে পারি তাহলে কিছু উপকার হবে, এতেও আমি বিশ্বাসী। 1990 সাল থেকে এ যাবৎ যা আমি দেখে আসছি তাতে হক কথা মানুষ মানে, মানুষের রাগ হয় এ কথা ঠিক, তবে হক কথা মানুষ অনেক সময় গ্রহণ করে এ কথাও ঠিক। 1990 সাল থেকে 2006 পর্যন্ত আমার জন্য এদেশের মাটিতে দিন প্রচার করার মতো পরিবেশ ছিল না। যে কোনো জায়গাতে পৌঁছলেই পরিস্থিতি মার মুখে বলে আমি দেখতাম। অনেক সময় আমি স্টেজ থেকে নেমে দৌড়িয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, কোথায় স্যান্ডেল কোথায় জুতা এটা আমি হিসাব করতে পারিনি। এক সময় স্টেজ থেকে নেমে যাব এরকম কোনো পরিবেশ নেই। কিভাবে স্টেজ থেকে নেমে কোনো এক বাড়িতে আশ্রয় নিতে হবে, এটা একটা খুব জটিল সমস্যা ছিল। এক সময় জুমার খুতবা দেওয়া কঠিন ছিল, মনে হচ্ছিল যেন আমি দিন প্রচারের মাঠে একাই। অবশ্য ওরাই দেখছি যে এখন অনেক অংশেই তারা বলতে বাধ্য হচ্ছে যে কথা ঠিক, তবে মানা যাবে না। এই পরিস্থিতিতে এত কঠিন কথা কেমনে মানা যায়? বহু মানুষ সময়ে সময়ে এসে হাত ধরে ক্ষমা নিচ্ছে। মাঝে মধ্যে কোনো জায়গাতে উপস্থিত হলে বা দেখি বাড়িতে আছি, কোনো একজন মানুষ চলে এসেছে, এসে কথার এক পর্যায়ে হাত ধরে বলছে আমাকে মাফ করবেন, মনে কিছু নিয়েন না, অমুক দিন প্রোগ্রামে আপনাকে অকথ্যভাবে গালি দিয়েছিলাম আর প্রোগ্রামটা বাতিল করেছিলাম আমি। এইভাবে বলছে। তাতে আমি বিশ্বাসী যে এরকম দুর্বল পরিস্থিতিতেও যদি মানুষ হক কথা বলে তাহলে মানুষ কিছু না কিছু পরিবর্তন হবেই। তবে হক কথা বলাও যেমন জটিল, হক কথা মানাও তেমন কঠিন। হক কথা বলা জটিল এই জন্য যে আমি যে 1 ঘন্টা যাবত আপনাদের সামনে কথা বলবো, 2 ঘন্টা যাবত কথা বলবো, এই পুরো 2 ঘন্টা সময়কে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। পুরো সময়টাকে কিসসা কাহিনী মুক্ত করে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। 1 সপ্তাহ অন্তত প্রস্তুতি লাগবে 2 ঘন্টা সময় পূর্ণ করতে, 1 সপ্তাহ প্রস্তুতি লাগবে।
2 ঘন্টা সময়ে যদি আমি 30টা হাদিস আপনাকে শোনাতে চাই আর 5টা আয়াত শোনাতে চাই, তাহলে 1 সপ্তাহের প্রস্তুতি লাগবে। এবং একা একাই এই 30টা হাদিসকে সিরিয়াল দিতে হবে, যে এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, অন্তত 30 থেকে 40 বার সিরিয়াল দিতে হবে। তাহলে এটা সহজ হতে পারে। এইটা খুবই কঠিন, অতখানি সময় আমাদের নেই। আরেকটা সমস্যা, যে সত্য মিথ্যা সব আরবিতে লেখা আছে, এইটাকে তদন্ত করে সঠিকটা প্রচার করাও জটিল। এই জন্য হক প্রচার করা জটিল, কঠিন। একে তো সব আরবিতে লেখা আছে, তাকে তদন্ত করে ভালো মন্দ বিবেচনা করা খুবই কঠিন। দ্বিতীয়ত, এই পুরো সময়টাকে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। সত্য মিথ্যা কথা বাংলা বইও লেখা আছে। মুকসেদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে, হেডলাইন, অবিবাহিত পুরুষ নারীর পড়া নিষেধ। এখন যেই পাতা উল্টিয়া যেই দেখে, সেই মনে করে যে এতে কি লেখা আছে পড়ি, তাহলে হেডলাইনটাই ভুল। যেই এই হেডলাইনটা পড়বে তারই একটা মনে জাগবে যে সে কি লেখা আছে। অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করলেন কেন? এত এত গুরুত্বপূর্ণ একটা হেডলাইন সবাই পড়তে চাইবে, এখন পড়লেই দেখা যাবে এইভাবে লেখা আছে। তুই একটা কথা আমি ওখান থেকে নকল করে বলছি, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন করলে বাচ্চা ল্যাংড়া হয়, সূর্যগ্রহণে স্ত্রী মিলন ঘটলে বাচ্চা ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা কানা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চা এই অবস্থা হয়। আল্লাহুস সামাদ। প্রতিটা কথাই কোরআনের বিরোধী, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি আর বিকেলেই কি আর ভরা পেটেই কি আর খালি পেটেই কি আর চন্দ্রগ্রহণেই কি আর সূর্যগ্রহণেই কি, এর ধর্মে 5 পয়সা দাম দেয় না। এখানে চন্দ্রগ্রহণ লেগেছে, সালাত আদায় করেন। চন্দ্রগ্রহণের সালাত আদায় করা খুব কঠিন। 4 রুকুতে 2 রাকাত সালাত, 4 রুকু। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। কিছু যদি মুখস্থ না থাকে তো সূরা ইখলাস পড়বেন 1 ঘন্টা, তো 20 মিনিট পড়ে রুকুতে যান। রুকুতে থাকেন 10 মিনিট, এবার আবার উঠে আসেন। কিছুই যদি মুখস্থ না থাকে, সূরা ফালাক নাস তো আছে, পড়েন 10 মিনিট, পড়ে আবার রুকুতে যান। এবার রুকু থেকে উঠে সিজদায় যান। আগের বার যতক্ষণ রুকুতে ছিলেন, পরের বারে তার চেয়ে একটু কম। এবার 2টা সিজদার পরে উঠে আসেন। তাহলে 2 রুকু হয়ে গেছে, 1 রাকাত হয়েছে। আর 1 রাকাত এইভাবে 10 মিনিট সূরা নাস পড়েন, রুকুতে যান, রুকু থেকে উঠে আসেন, আবার একটা সূরা ফালাক পড়েন 10 মিনিট। তবে আগের বার যতটুকু ছিল পরের বার তার চেয়ে একটু কম হবে, ধারাবাহিকভাবে সবটাই। এবার সিজদায় যতক্ষণ থাকবেন আগের চেয়ে একটু কম হবে। এই হলো 2 রাকাত, 4 রুকু, 4 সিজদায়। এরপরে হাত তুলে দোয়া করেন দীর্ঘ সময়। এতে চন্দ্রগ্রহণ পূর্ণ হলো, আবার কমতে 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 শেষ হয়ে যাবে, তখন আপনার সালাত শেষ হবে। এরই ফাঁকে কেউ বলছে যে আকাশের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। এরই ফাঁকে কেউ আবার বোকা শাশুড়ি, ও বলছে যে বৌমা তোমার পেটে বাচ্চা আছে, তুমি এখন আর বিছানে শুয়ো না, শুধু হাঁটো। ওইও বেকায়দাই, এতক্ষণ যাবৎ কেমনে হাঁটে?
বলছে আমার হাঁটতে পারছি না। তাহলে তুমি বিছানা শুয়ে যাও, হাত পা বাঁকা করো না, একবারে সোজা করে রাখবা। বাঁকা যদি করো বাচ্চা বাঁকা হবে, সবাই বিপদে। আল্লাহুস সামাদ। শিরক বেদাতে পরিপূর্ণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এর ভিত্তি শিরক। এদেশের ছেলে মেয়ের জন্মই শিরকের উপরে। এদেশের পুরুষ নারী যে কত অশিক্ষিত, এদেশের পুরুষ নারী যে ধর্মের ব্যাপারে কত মূর্খ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দিন প্রচারের বিষয়টি আমি যেভাবে দেখছি তাতে অতীব জটিল। এমনিতেই যারা আমরা দিন প্রচার করছি, আমার বুঝ বলিনি যে এটাই চূড়ান্ত। আমি যা দীর্ঘদিন থেকে এদেশের মাটিতে দেখে আসছি, তাতে একথা ঠিক যে এদেশের শতকরা 95 জন বক্তা তার বক্তৃতায় অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমার তদন্তের দাবি। এদেশের যারা মুফাসসির, তারা তার তাফসিরের অনেক অংশেই মিথ্যা তাফসির করছেন বলে আমার তদন্তের দাবি। শুনুন, একজন 90 বছরের বৃদ্ধ মানুষ এই তো কয়দিন আগে দুধের বাচ্চাকে রেখে গেলেন, ইসমাইল এবং তার মা হাজেরাকে। কদিন পরে আবার আল্লাহ বলছেন যে ছেলেকে কুরবানি করতে হবে। তাই মুসাফির মানুষ বাইরে থেকে এসেছেন ছেলেকে কুরবানি করতে। তো যেখানে মানুষজন নেই, ঘাস পাতা নেই, সেখানে 3 দিন 300 উট কুরবানি করেন কি করে? এটা হয় কি করে? তাহলে তাফসীর মিথ্যা। মানুষই নাই তো উট পাওয়া হবে কি করে? আর মুসাফির মানুষ এত উট সংগ্রহ করবেন কি করে? বাড়ি ঘর নাই তো উট থাকে কি করে? আর আল্লাহর আদেশে জড়বস্তু চলে। আদম সন্তান নেমুখ হারামি করে, উনি ছুরি চালাচ্ছেন, মুফাসসির সাহেব বলছেন যে ছুরির নিচে আল্লাহ লোহা লাগিয়ে দিয়েছে, তাই ছুরি কাটে না। আরে আশ্চর্য, আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কাটবে না, বাস, আর কাটবে না, এই তো কথা। জড়বস্তু তো আল্লাহর কথা মানে, কেননা এর আগের অংশ তো এরকমই, ইব্রাহিম আলাইহিস সালামেরই। এর আগের অংশ কি? এর আগের অংশ হলো গ্রামের লোক বলে, ইব্রাহিম জি, মূর্তি কে ভেঙেছে? আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন, সেই বলে দিবে কে ভেঙেছে। ও কথা বলতে পারে? ও যে কথা বলতে পারে না, তাকে মানো কেন? আরো চটে গেল, এই গর্ত খোঁড়া, আগুন জ্বালাও, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। বড় বেয়াদবি দেখিয়েছে, তাই করা হলো। এখন আল্লাহ বললেন আগুন শীতল হোক। তো আগুন তো জড় বস্তু, তো আগুন শীতল হয়নি, আগুন তো আর কোনো কাজ করে না। তা আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন তুমি কোনো কাজ করো না, করবে না, তো লোহা লাগাবেন কেন? আশ্চর্য না? জড় বস্তু তো আল্লাহর কথা মানে। আপনাদের সামনে এরকম কত শত ঘটনা আছে। ওই তো সেদিনের ঘটনা যে 99 জন মানুষকে হত্যা করার পরে ওখানে গেছে, গিয়ে বলছে বাঁচার পথ। বাঁচার পথ নেই, তোমাকেও তাহলে মারলাম। 100 জন ওই গ্রামে যাও, সময় শেষ। এখন লাশ পড়ে আছে, হইচই ফেরেশতাদের। আল্লাহ বললেন না, থামো, একটু মেপে দেখো, দেখো তো যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে আগিয়ে গেছে, আর যেই গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামটা মেপে দেখো না পিছিয়ে আছে, কম বেশ দেখো। মাপতে লাগিয়ে দিয়ে আল্লাহ ওই গ্রামকে বলছেন তাকাররাবি, এদিকে আগিয়ে আসো। আর এই গ্রামকে বলছেন তাবাদি, একটু সরে যাও। তো ওটা আগিয়ে গেল, এটা সরে গেল, মেপে দেখা গেল অর্ধ হাত আগিয়ে গেছে, লাশ ওখানে পড়ে আছে। এটা আল্লাহ দেখালেন ফেরেশতাকে, এই লোকটাকে জান্নাতে দিবেন সেই জন্য ফেরেশতাদের সামনে। আল্লাহ ইচ্ছা করলে নিজের ইচ্ছে সবই করতে পারেন, কিন্তু এরকম ভাবে করেন না, এই স্বাভাবিক এইভাবে দেখান মানুষকে। তো
গ্রাম চলে আসলো, জড় বস্তু কথা শোনে। ছুরি কথা শুনবে না? ছুরির মুখের উপর লোহা লাগাতে হবে, এখন কথা। লোকটা বলল, ছেলেরা আমার শোনো, আমি বড় পাপী, আমার চেয়ে বড় পাপী পৃথিবীতে কেউ নেই। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না। অতএব আমি মারা গেলে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিও, অর্ধেক ছাই পানিতে ফেলিও, অর্ধেক ছাই মাটিতে ফেলিও। ছেলেরা তাই করলো। আল্লাহ বললেন, সাগর জি ছাইগুলো জমা করে দাও। দিল। আল্লাহ বললেন, মাটি জি ছাইগুলো জমা করে দাও। দিল। দেখেন, মাটি এবং পানি কথা শোনে, ছাই জমা করে দিল। মাটি পানি জড় বস্তু নয়? জড় বস্তু কথা শোনে। আদম সন্তান নিয়ে মুখ হারাম হতে পারে। এখন আপনি এখানে আপনি এসেছেন, আর আপনার স্ত্রী ওই বেশ্যালয়ের মেয়ে টিভিতে ল্যাংটা হয়ে আছে, তাকে নিয়ে বসে আছে। এখন কাপুরুষের পরিচয় দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, জান্নাত সহজ নয়। জান্নাত পর টাফ ব্যাপার। হজবাতিন নার বিশাহত হজবাতিল জান্নাত বিল মাকারে। জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে, আর জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে। নিজেকে রক্ষা করা, পরিবেশ রক্ষা করা খুবই কঠিন। প্রতি 1999 জন লোকই জবাব দিতে প্রস্তুত নয় যে আমার কি হবে, আমার পরিবারের কি হবে। আপনাকে যদি এখন উপস্থিত যারা বসে আছেন, এরকম তদন্ত করলে বলা যায় না, 2-1টা পরিবার বের হবে, হতেও পারে। সেদিন জুমার খুতবার এক পর্যায়ে বলছি যে নিরাশা হচ্ছেন কেন? বাড়ি থেকে বের হলেই দেখা যাচ্ছে নগ্ন নারী, জেনাবে বিচার। বাঁচার পথ নেই? আছে। কে বললে বাঁচার পথ নেই? এখনো ঢাকা শহরে এমন কতগুলো পরিবার আছে যাদেরকে বেপর্দা অবস্থায় দেখা তো বহু দূরের কথা, ওদের বোরখার ভিতরের কাপড়টা, এই কামিজ, মেক্সি কামিজ, ওই পায়জামা যদি কোনো পুরুষে দেখে নাই, তাহলে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, ওটা পরবে না। শুধু পুরুষে দেখলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এরকম পরিবার ঢাকাতে আছে। অথচ আপনি নিজেই বিপদে পড়ে আছেন আপনার পরিবার নিয়ে। আপনি এখানে বসে আছেন, ওখানে টিভি নিয়ে বসে আছে। টিভি নিয়ে বসে থাকার সমস্যা নয়, কিন্তু টিভি ব্যবহার করার সমস্যা। এটা তো খুবই কঠিন। জবাবদিহি হতে হবে, হতেই হবে, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খামসুন উবতুলিতুম বিহিন্না, 5টা জিনিস আছে, তোমাদেরকে এই 5টা জিনিসের মুখোমুখি হতে হবে। আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে এই 5টা জিনিস তোমাদেরকে পেয়ে যাবে। 5টা জিনিস তোমাদেরকে ধরবে, ধরুক, এটা আমি চাচ্ছি না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তার একটি হচ্ছে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম কাদ মাসাত। কোন সমাজে অশ্লীলতা, বেহায়াই, জেনা যখন ছড়িয়ে যাবে, তখন 2টা বিপদ নেমে আসবে। এক, আত-তাউন, কলেরা, মহামারী, হঠাৎ মরণ। যখন জেনা সমাজে ছড়িয়ে যাবে, আর জেনা তো ছড়াবে এমন ভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। নির্দ্বিধায় জেনা হচ্ছে প্রায় ঘরে, প্রায় পরিবারে। একজন পুরুষ বুঝতে পারছে না কোনটা মেয়ে ভালো, একজন মেয়ে বুঝতে পারছে না কোনটা ছেলে ভালো।
কেউ কাউকে আর বুঝতে পারছে না কে ভালো। ভালো কথাটাই পরিস্থিতি থেকে হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস তোমাদেরকে ধরবে, আমি তার থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। এক, যখন সমাজে জেনা ছড়িয়ে যাবে তখন 2টা বিপদ আসবে। এক হচ্ছে মহামারী, হঠাৎ মরণ। 2, এমন রোগ যে রোগ অতীতে ছিল না, ডাক্তার চিনে না, হবেই। জেনা ছড়ালে এই রোগ হবে, যে রোগ বংশে কোনোদিন কারো ছিল না, যে রোগের ঔষধ ডাক্তার জানে না। এটা 1। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইনকাসুল মিকিয়াল মিজান, যখনই মানুষকে ওজনে পরিমাপে ধোঁকা দেওয়া হবে, ফাঁকি দেওয়া হবে, প্রত্যেকটা মানুষই ওজনে পরিমাপে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। একটা মানুষ 50 বাদাম দিয়েছে, তো দাঁড়িটা ঠিক করতে বললে আবার 3-4টা দিতে হবে, 5টা দিতে হবে। তো বললাম যে কম দিচ্ছ কেন? হুজুর সবাই আমার এই এতে থেকে, আমার এই ডালি থেকে 2টা একটা করে তুলে খেয়ে নেয়, তো এই জন্য এটা করি। একজন বাদাম আল্লাহর পরিকল্পনা হিসাবে এটা। যারা গোস্ত ব্যবসায়ী অন্য যারা আছে তারা এইভাবে যত প্রতারণা আছে এটা যখন ছড়াবে তখন 3টা বিপদ আসবে। 1, ওখিজুবিসসিনিন, দুর্ভিক্ষ মহামারী নেমে আসবে। দুর্ভিক্ষ নেমে আসবে, কোটি টাকা ইনকাম করলেও তার সফলতা আসবে না। 2, সিদ্দাতুল মাউনাতে, পারিবারিক খরচ সুবিধা হবে না, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। 3, জাওরিস সুলতান, শাসক হবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী। শাসক অত্যাচারী হবেই, মান সম্মান নিয়ে থাকতে পারবেন না, বৈধভাবে ইবাদত করতে পারবেন না, কলেজ বিশ্ববিদ্যালয় রাসূলের পদ্ধতিতে চালাতে পারবেন না, অফিস আদালত রাসূলের পদ্ধতিতে চলবে না, কেননা স্বৈরাচারী শাসক হবেই। এই কাজ করলে 3টে বিপদ নেমে আসবে। 1, দুর্ভিক্ষ। 2, পারিবারিক সমস্যা। 3, স্বৈরাচারী শাসক। তারপরে তিনি বললেন, ওয়ালা ইয়ামনাউ যাকাতাল আমওয়ালি, যখনই মানুষ তাদের সম্পদের যাকাত দেবে না, ওসর যাকাত দেবে না, মনিউল মাতার, তখন বৃষ্টি উঠে যাবে, বৃষ্টি হবে না। লাউলাল বাহাইম লাভিম তারু, যদি পশু প্রাণী না থাকতো তাহলে বৃষ্টি একদিনে হতো না। যে বৃষ্টি দেখছেন এটুকু আল্লাহর অনেক পশু প্রাণী আছে এই জন্য। 4, লাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যখনই মানুষ আল্লাহ এবং আল্লাহর ওয়াদা অঙ্গীকারকে বহাল রাখবে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বান, তখন আল্লাহ তাদের উপরে তাদের শত্রুকে চাপিয়ে দিবেন। ঘরের বাহিরের সমস্ত শত্রু তাদের উপরে চেপে আসবে। আখাজু মা ফি আইদিহিম মিনাল আমওয়াল, ওদের হাতে টাকা পয়সা যা আছে তা বহির্বিশ্ব থেকে এসে সব নিয়ে চলে যাবে। ইহুদি খ্রিস্টানকে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, অর্থ সম্পদ তারা লুটে নিবে, এটা নিবেই। আর যখন মানুষ আল্লাহ এবং আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে না, তখন সে দেশের উপরে গজব নাজেল হবে। এখন গজব নাজেল হচ্ছে, এটা স্বাভাবিক, সবাই বুঝতে পারছে গজবকে ঠেকাই কে। সম্মানিত উপস্থিতি, শিরক বিদআত মানুষ বুঝতে চায় না, ইবাদতকে মানুষ মূল্যায়ন করে না। দিন যত যাবে
মানুষ দিন ধর্ম থেকে তত দূরে সরে যাবে, দিন যত যাবে তত মানুষ বিবেকহীন হয়ে যাবে, মানুষের বিবেক থাকবে না, মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে, বিবেকহীন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বললেন, ওয়াকসুরাল হারাজ, মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা একতলার রাজুল জারাহু ওয়া ইবনা আম্মিহি ওয়া যা কারাবাতিহি ওয়া ফিরায়াতিন আবাহু, মানুষ তার চাচাকে মারবে, তার আত্মীয় স্বজনকে মারবে, তার বাপকে মারবে, এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে বসলেন, লাইসা মানা উকুলনা, বলেন কি, মানুষ তার চাচাকে মারবে মানে, মানুষ তার বাপকে মারবে মানে, মানুষের কি বিবেক থাকবে না? কি বলেন আপনি, মানুষ কি বাপকে মারতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, লা, না, বিবেক থাকবে না। তুমজা ওকুল আকসার জালিকা জামান, ওই সময় প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, মানুষই হবে বিবেকহীন, মানুষ হয়ে যাবে পশু প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলছেন, ওদের চক্ষু থাকবে না যা দিয়ে ভালো দেখবে, ওদের কান থাকবে না যা দিয়ে ভালো শুনবে, ওদের অন্তর থাকবে না যা দিয়ে ভালো বুঝবে, উলাইকা কাল আনাম, তারা হবে পশু প্রাণীর মতো। আল্লাহ বলছেন তারা হবে কুকুর শ্রীগালের মতো। এই পর্যন্তই তো যথেষ্ট। আল্লাহ তাআলা এরপরে বলছেন বালুয়া আজাল, এর চেয়ে খারাপ। আচ্ছা, পশু প্রাণীর চেয়ে খারাপ কি? কুকুর শ্রীগালের চেয়ে মানুষ খারাপ হতে পারে, সেইটা কোনটা? আল্লাহ বলছেন যে মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ হবে কুকুর শ্রীগালের চেয়ে, তো কুকুর শ্রীগালই তো অনেক নিচে চলে গেছে, তো এরপরে আবার কোনটা? যখন বিবেক থাকবে না তখন যা ইচ্ছা তাই করবে, এটাই হলো সেটা। এরপর আল্লাহ রাসূল থামেননি, তিনি বলছেন সমাজে যারা কথা বলবে তারা হবে বোকা, তারা হবে ইতর শ্রেণীর, তারা হবে নিম্ন শ্রেণীর মানুষ। সমাজে কথা বলবে ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে এইভাবে বলছেন, আবু মুসা কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে, এই যে কিতাফি হোসালাতে মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। সমাজের সবাই হবে ঘাস। ঘাস বুঝেন কি? ধানের জমিতে কি থাকে? ঘাস থাকে। ওইটাকে আমরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে ঘাস বলি, সেটা হলো আগাছা। তো আল্লাহ রাসূল বলছেন, আবু মুসা যখন তোমরা আগাছার মধ্যে থাকবে, তুমি যখন আগাছার মধ্যে থাকবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সবাই আগাছা, কারো বুদ্ধি বিবেক নেই, কেউ ভালো কাজ করতে চায় না, দেখেন কেউ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন তিনি বললেন, ফামা তা'মুরুনি, বলেন আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। এই কথাটুক বলার পরে তার আগের আর একটু কথা বলে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাইকুম সালাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপর এমন একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, সবাই প্রতারক। মেম্বার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, এমপি প্রতারক, মন্ত্রী প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, টিওনো প্রতারক, ইওনো প্রতারক, হেড মাওলানা প্রতারক, হেডমাস্টার প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, মসজিদের সভাপতি প্রতারক, মসজিদের মুতাল্লি প্রতারক, গ্রামের সর্দার প্রতারক, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। জেল সুপার প্রতারক, আপনার ওই ডাক্তার, যে এই মেডিকেল পরিচালক ডাক্তার প্রতারক, যেখানে যাবেন সবার ভিতরেই প্রতারণা আছে, ধোঁকাবাজ। জনগণের টাকা মেরে খায় একজন বড় ডাক্তার, ও বড় চোর। যেখানে যাবেন 5 লক্ষ 10 লক্ষ টাকা না হলে আপনার ওই ভাইস চ্যান্সেলর তার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের নিয়োগ দেয় না, বলেন ও চোর নাকি? বলেন ও শিক্ষিত মানুষ? এই ছেলে
তোমার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আজকে নতুন বলিনি, আমি 18 বছর থেকে বলে আসছি। তুমি আল্লাহ রাসূলের এই কথা বের করো। এই পর্যন্ত বলে তিনি থামেননি। তিনি বলছেন, ইসাদ্দাকুল কাযিব ওয়া ইউকাযাবুল সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, হুবাহু উল্টা। তারপরে তিনি বলছেন, ইউখাইয়ুনা আমিনু ইউতামানুল খামুখাইয়ান, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। সমাজে যারা ভালো সেই হবে খারাপ, তারাই হবে খারাপ। সমাজে যারা খারাপ তারাই হবে ভালো। তোমাকে তো আমি যুবক দীর্ঘদিন থেকে নিন্দে করে আসছি, তোমাকে দেখলে আমার ক্ষোভ বেড়ে যায়, তোমাকে আমি সহ্য করতে পারি না। কি করে তুমি তাকে বলো আমার নেতা? এ কথা তুমি বলো কি করে? তার পিছনে তুমি হাঁটো কি করে? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার বোধগম্য নেই? তোমার বোধোদয় নেই? তোমার হিতাহিত জ্ঞান নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুনু লিল মুনাফিক সাইয়্যিদ, পৃথিবীর মানুষ মিথ্যুককে, ধোঁকাবাজকে, প্রতারককে, মুনাফিককে তোমরা নেতা বলো না। ইয়াকুনু সাইয়্যিদ, যদি মিথ্যুক, ধোঁকাবাজ, মুনাফিক, প্রতারক তোমাদের নেতা হয়ে যায়, ফাকাদ আসখাতুম রব্বাকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে রাগান্বিত করেছো। এখন আপনাদের প্রতিপালক আপনাদের উপরে রাগ করে আছে। বলেন আপনি কি করলেন পেতে পারেন? কি করলেন পেতে পারেন? দিন যত যাবে, দিন ধর্ম মানুষের কাছ থেকে তত বিদায় নিবে, মানুষ দিন দিন বোকা হয়ে যাবে, বিবেকহীন হয়ে যাবে, মন্দটাই ভালো হয়ে যাবে, ভালোটাই মন্দ হয়ে যাবে। তাই আবু মুসা আশারী বলছেন, বলেন কি করতে হবে পরিস্থিতি যদি এমন হয়? তখন আল্লাহ রাসূল বললেন, আলজিম বাইতাক, বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হবে না। 2, আমলেক লেসানা, মুখ বন্ধ করো, মুখ খুলব না, মুখ খুললে বিপদ আছে। 3, খুজমত আরেফ দামা তনকেরো, যেটা ভালো বুঝেছো সেটা নাও, আর যেটা বুঝতে পারোনি সেখানে থাকে না, ছেড়ে চলে আসো। তারপরে তিনি বলছেন যে শুধু নিজেকে বাঁচাও আর জনগণ ছাড়ো, শুধু নিজেকে বাঁচাও। পরিস্থিতির মোকাবেলা করতে যায় না, টিকতে পারবা না। পরিস্থিতি এখন তাই, দিন যত যাবে, দিন ধর্ম মানুষের কাছ থেকে তত বিদায় নিয়ে যাবে, বক্তৃদের জগৎ তাই। ধর্মের নামে কে কি বলছে তা ধুলাই অন্ধকার, যার যা মনে লাগছে সে স্বার্থে তাই বলে দিচ্ছে। স্বার্থ যখন আগে থাকবে ধর্ম তখন পিছে থাকবে, ধর্ম যখন আগে থাকবে স্বার্থ তখন পিছে থাকবে। কে যে স্বার্থ ছাড়া কথা বলছে চলছে এটা বোঝা বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক মানা কঠিন এই জন্য যে চলন্ত ধর্মের সাথে হকের মিল থাকে না, আর হক যখন মানুষের সামনে আসে তখন খুব কঠিনভাবে আসে, স্বাভাবিকভাবে আসে না। যেমন আপনাকে একটু দেখাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু, তাকবীর পাঠ করতেন আরাফার দিন থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো হক। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তাকবীর কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। কিয়ামত পর্যন্ত সময় থাকলো আর আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম। যদি প্রমাণ হয়ে যায় আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিতে আসবো না ইনশাআল্লাহ। এইভাবে তদন্ত করেই কথা বলছি, এই বিষয়ে তদন্তের আর কোনো বাকি নেই।
ইমাম শাফির নাম দিয়ে মাজমুয়ে ফতোয়ার বরাত দিয়ে ধর্ম যেটা নয় সেটাকে চালানো যায় না। দিন যত যাবে মানুষের বিবেক বুদ্ধি তত কমে যাবে, ধর্মের উপরে মানুষ ভুল পথে চলবে, যেটা ধর্ম নয় সেটাই মানুষের কাছে ধর্ম হবে। আমরা দীর্ঘদিন থেকে 2 ঈদে তাকবীর পাঠ করছি, 2 ঈদে, কুরবানির ঈদে ফজর পর থেকে নিয়ে ওই সালাত পর্যন্ত, আর ঈদুল ফিতরেও ফজর থেকে নিয়ে আপনার ওই এ পর্যন্ত সালাত পর্যন্ত সারাদিন তাকবীর পাঠ করার হিসাবে নাই। অথচ আব্দুল্লাহ ইবনে উমর আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াখরুজানে আলা সুক ফি আইয়ামিল আসর, যুলহিজ্জার এই 10 দিনে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা বাজারের দিকে যেতেন, ওয়া ইউকাব্বিরানে তাকবীর পাঠ করতেন, ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তাদের দুইজনের তাকবীরের সাথে সাথে জনগণও তাকবীর পাঠ করত। তাহলে যুলহিজ্জার তাকবীর শুরু হচ্ছে যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে বোঝা যাচ্ছে আরাফার দিন থেকে তাকবীর শুরু হবে আইয়ামে তাশরিক পর্যন্ত। তাহলে আরাফার দিন 8, পরের দিন 9, পরের দিন 10, আইয়ামে তাশরিক পরে 3 দিন, 6 দিন চলবে একটানা। তাহলে যদি উপরে 10 হয়ে থাকে, 10 থেকে ওখানে 3 আর এখান থেকে 6, তাহলে উপরে থাকলো 7, তাহলে মোট হয়ে গেল কত? 13 দিন। 13 দিন যাবত তাকবীর চলবে। অথচ আমাদের আলেম ওলামা আমাদেরকে তাকবীর শোনাচ্ছে শুধু ঈদুল ফিতর, ঈদুল আজহা। যেখানে যাবেন সেখানে হাত লাগালে দেখতে পাবেন অন্ধকার। কেউ ধর্ম একটু বুঝে তদন্ত করে জাতির সামনে পেশ করতে চায় না, ধর্মকে কেউ মূল্যায়ন করে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। একাধিক দিন বলেছি, মনে আছে? আল্লাহ যদি এইভাবে বলতেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা, খুব ভালো লাগতো। কিন্তু এইভাবে তো আল্লাহ বলেননি। এইভাবে বললে আবার মানানো হয়, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। খুব মানাচ্ছে না? খুব ভালো মানাচ্ছে, কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ বলছেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শেষের বাক্যের সাথে আগের 2টি বাক্যের কি মিল হলো? 3 নম্বর বাক্যের সাথে আগের 2টি বাক্যের কোনো মিল নেই। আল্লাহকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবেই, রাসূলকে মান্য করা কেটে গেলে আমল বাতিল হবেই, বলা লাগবে না। কেউ বিবেচনা করতে চায় না যে আমি যে আমলটা করছি সেটা চলবে কিনা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর উপরে সালাম দাও, তার উপরে দরুদ পড়ো। আল্লাহ বলছেন, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, তোমরা তোমাদের নবীকে সালাম দাও, তোমাদের নবীর উপরে দরুদ পড়ো। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে দরুদ পড়তে জানি না। আল্লাহ রাসূল, আপনাকে সালাম দিতে জানি, তবে দরুদ পড়তে জানি না, কিভাবে দরুদ পড়তে হবে তা বলে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি দরুদে ইব্রাহিম শিখিয়ে দিলেন, বুখারী মুসলিম। সাহাবীগণ জানতে চাইলেন, আল্লাহর নবী,
আমরা আপনাকে সালাম দিতে জানি, আপনার উপরে দুরুদ পড়তে জানি না, অতএব দুরুদ শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী কোন দুরুদ শিখালেন? দুরুদে ইব্রাহিম। এই আয়াত পড়া শেষই হয়নি, শেষ হতে না হতেই হুজুর বলতে লাগলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। যদি এটা রাসূলের দুরুদ না হয় তাহলে কি হবে? দুরুদ পড়াচ্ছে, আয়াত পড়া শেষই হয়নি, হুজুর বলতে লাগলেন, বালাগাল্লুলা বিকামালিহি কাসাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়তে নিষেধ করিনি, যদি রাসূলের দুরুদ না হয় তাহলে আপনার কি হবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। একটি কথা মানে, আমার চোখের সামনে একটা লোক বাম হাতে পানি পান করছে, বলেন আমাকে কি করতে হবে? আমার চোখের সামনে একটা লোক বাম হাতে চায়ের কাপ ধরে চা পান করছে, আমাকে কি করতে হবে? আমার যদি ক্ষমতা থাকে তাহলে বলতে হবে, বেয়াদব, হিসাব পাও না, ডান হাতে ধরো, জোর করে। যদি সম্ভব না হয়, জনাব মনে কিছু নিয়েন না, ডান হাতে কাপ ধরুন, বাম হাতে শয়তান খায়। যদি সম্ভব না হয় তাহলে ঘুরে আসেন ঘৃণা করে। আমার একটি কথা জানা থাকলেও অন্যের কাছে বলে দিতে হবে। 2 নম্বর বাক্যে তিনি বললেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল আল হারাজ। বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। হাজারো বানি ইসরাঈলের কাহিনী আছে, সত্য মিথ্যা। সত্য কাহিনী আছে, মিথ্যা কাহিনীও আছে। সত্য কাহিনী যেমন, একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চাইলো। তখন কর্জদাতা বলল, হ্যাঁ দিতে পারি, তবে একজন মানুষকে কাফিল জিম্মেদার হিসেবে দিতে হবে। তখন কর্জ গ্রহীতা বলল, আল্লাহই জিম্মেদার। জিম্মেদার কোথায় পাবো? কর্জদাতা বললে, আচ্ছা ঠিক আছে, একজন সাক্ষী রাখতে হবে। তখন কর্জ গ্রহীতা বলল, আল্লাহই সাক্ষী, কোথায় সাক্ষী পাবো এখন? তখন কর্জদাতা বলল, আচ্ছা ঠিক আছে, 1000 টাকা নিয়ে যাও। লোকটা 1000 টাকা নিয়ে চলে গেল। তার ব্যবসা বাণিজ্য ছিল নদী পার হয়ে, নির্ধারিত সময়ে টাকা নিয়ে নদীর পাশে আসলো। এসে দেখলো বাহন নেই, যাওয়া যায় না। নদীর পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলল, আল্লাহ, কর্জদাতার কাছে কর্জ চেয়েছিলাম, বলেছিল জিম্মেদার লাগবে, আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার। এই কথাতে সে রাজি হয়েছিল। আমার কাছে চেয়েছিল সাক্ষী, আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী। এই কথাতে সে রাজি ছিল। আজকে টাকা দেওয়ার দিন ছিল, আমি নির্ধারিত সময়ে পৌঁছতে পারছি না, বাহন নাই এই জন্য। অতএব আমি টাকা কাঠের ভিতরে ঢুকিয়ে, কাঠের মুখের উপরে একটু মম লাগিয়ে এই সাগরে ফেলে দিলাম, তোমার কাছে দিয়ে দিলাম। চলে আসলেন সময়ের গতিতে। তিনি বাহনে চড়ে পৌঁছিলেন, আবার 1000 টাকা নিয়ে উপস্থিত। যে জনাব, এই যে টাকাটা, কেন তুমি টাকা পাঠাওনি কাঠের ভিতরে? আমি সে কথা বলছি না, আমি বলছি টাকা, টাকা দিতে এসেছি। না, তোমার টাকা আমি পেয়েছি, আল্লাহ টাকা আমার কাছে পৌঁছে দিয়েছে। নির্ধারিত সময় আমি নদীর ঘাটে গেলাম, যে তুমি নৌকা থেকে নামবে, আমাকে টাকা দিবে। আমি নদীর ঘাটে গিয়ে দেখলাম তুমি আসনি। দেখলাম একটা কাঠ ভাসছে, ভাবলাম কাঠটা নিয়ে যাই, আমার স্ত্রীর রান্নার কাজ দিবে, খড়ির কাজ দিবে। তাই কাঠটা নিয়ে আসলাম। কাঠটা স্বাভাবিক করতে গেলাম, চিরতে গিয়ে দেখি টাকার একটা পত্র। এটা হাজার হাজার বছর আগেকার কাহিনী। এর নাম ঈমান, এর নাম আল্লাহ ভরসা। একটা বই আছে উপদেশ, সেই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা থাকলে এরকম পর্যায়ে সুবিধা হয়। কেন? সেদিন আপনাকে বললাম না, আপনি ভুলে গেলেন? যখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে বললেন, কালা আসহাবু মুসা,
মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম নিজেও জানেন না পথ কি হতে পারে। বাঁচার কোনো পথই নেই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। হাজার হাজার মাইল লম্বা, হাজার হাজার ফুট গভীর পানি। সাগরে নেমে বাঁচার কোনো পথ হতে পারে না, বাঁচার কোনো পথ নেই। তখন তিনি প্রথমে না করছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতেই পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নাই। তিনি জানেন না পথ কি হতে পারে। বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না। তিনি বললেন, মূসা, লাঠিটা একটু পানির ওপরে মারো। পানিটা মারতেই পানিটা ফেটে গেল। কানাকা তাউদিল আজিম, দুই দিকে পানি দাঁড়িয়ে গেল বিশাল পাহাড় হয়ে। যেখানে পানির গভীরতা 1000 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 3000 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 3000 কিলোমিটার। তার মানে মাঠ পানি দুই দিকে সরে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। মধ্যে পায়ের রাস্তা হেঁটে চলে গেলেন। এর নাম আল্লাহ ভরসা। তিনি এইভাবে কথা বলেন আল্লাহর উপরে ভরসা না থাকলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম, যদি আপনার আমল আল্লাহর আনুগত্যে না আসে, রাসূলের আনুগত্যে না আসে, আমল বাতিল হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তিনি বললেন, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এই যে সত্য কাহিনী বলুন, আরো অনেক কাহিনী আছে। মিথ্যা কাহিনী দেখবেন, মিথ্যা কাহিনী একটু। ওই যে গাছে পাখি বাসা করে, বাচ্চা দেয়, পাশের লোকটা গাছে উঠে বাচ্চা পেড়ে নিয়ে জবে করে খেয়ে নেয়। তাই পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, সুলাইমান আলাইহিস সালাম, শুনুন, আমি যেখানে বাচ্চা দিই সেই গাছের পাশে একটা লোক আছে, আমার বাচ্চা বড় হলেই সেই লোক ধরে জবাই করে খেয়ে নেয়, এটা আমার অভিযোগ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, বিষয়টি দেখব। এবার বাচ্চা বড় হয়েছে, লোকটা গাছে উঠতে যাচ্ছে, তখন একটা ফকির, ওই সময় তার হাতে একটা রুটি ছিল, একটা রুটি ছিল। ফকির এসে বলছে, আমাকে ভিক্ষা দেন, আমাকে খেতে দেন। এবার লোকটা ওই ফকিরকে হাতের রুটি দিয়ে গাছের উপরে উঠছে, বাচ্চা নামিয়ে নেবে। যেমনই গাছের উপরে উঠেছে, হাত বাড়াচ্ছে, পাখি নিবে, বাচ্চা নিবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, জি জাহাপনা, বলেন। এই যে গাছে উঠেছে, তোমরা দুজন যাও, ওর 2 পা ধরে 2 টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দাও। আচ্ছা ঠিক আছে। এবার 2টা জিন তার 2 পা ধরেছে। এখন আল্লাহ বলছেন, ফেরেশতা, জি বলেন, যে আমার নামে দান করে তার এই অবস্থা হয়। তোমরা যাও, 2 জন জিনকে ধরে 2 দিকে ফেলে দাও। এ দেখেন দানের ফজিলত, বনী ইসরায়েলের কাহিনী। কথা বুঝতে পারলেন না মনে হয়? দানের ফজিলত, বনী ইসরায়েলের কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমরা বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনী ইসরায়েলের কাহিনী বলুন, বলছেন না কেন? তাই তো জোরায়েজ সালাতে দাঁড়িয়েছে, মা এসে বলছেন, জোরায়েজ বলছে, আমি কথা বলবো না। মায়ের ডাকে সাড়া দিব কি, আমি যে সালাতে আছি। তখন দেরি হতেই জোরায়েজের মা বলল, আল্লাহ, ওকে মারো না।
পতিতালয়ের মেয়ের মুখ না দেখা পর্যন্ত, বেশ্যালয়ের মহিলার মুখ না দেখা পর্যন্ত ওকে মারো না। লা তুমি তো ওকে মারো না, ইলাইয়ারা ওয়াজহাল মুমেসা, পতিতালয়ের মহিলার মুখ না দেখা পর্যন্ত। এই বলে মা চলে গেলেন। একটু পরে একজন মহিলা আসলো, তার সাথে কথা বলল, জেনার প্রস্তাব দিল, জোরাইজ নাকচ করলো। মহিলা চলে গেল একটা রাখালের কাছে, রাখালের সাথে অন্যায় লিপ্ত হলো, বাচ্চা হলো। বাচ্চা প্রসব হলেই মহিলা বলল এই বাচ্চার বাপ হচ্ছে জোরাইজ। জনগণ আসলো, জনগণ তাকে গালি দিল, তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, বাড়িটাকে একবারে ভেঙে চৌচির করে দিল, খান খান করে দিল, পিটলো, গালি দিল, নিন্দা করলো। এবার জোরাইজ ওখান থেকে আসলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে গিয়ে ওই বাচ্চাটাকে বলছে, ও দুধের বাচ্চা, তুমি বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল, আমার বাপ হচ্ছে রাখাল। বুঝাতে পারলাম না মনে হয়। আমার বাপ হচ্ছে গরুর ছাগলের রাখাল। গ্রামবাসী বলল, জোরাইজ তোমার ঘরটা কি আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব? আমাদের ভুল হয়েছে। জোরাইজ বলল, জি না, আমার ঘর মাটির ছিল, মাটিরই বানাতে হবে। বুখারী মুসলিম। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে বিপদের কথা বলতে হয়। হুজুরকে দোয়া করতে বলছেন, হুজুর লম্বা দোয়া মেরে দিচ্ছে হাত তুলে। দেখেন বিপদে পড়েছেন জোরাইজ, 2 রাকাত সালাত আদায় করে বিষয়টি আল্লাহর কাছে পেশ করে ওই ছেলেটাকে বলছে, ছেলেটা তোমার বাপকে। বাচ্চা দুধের বাচ্চা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তারপরে বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে চালু করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। 3টি কথা বললেন। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে চালু করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আমি বলেছি যে হাজি ক্যাম্পে মাওলানা সাহেবেরা শিখিয়ে দিচ্ছেন, আপনারা বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। এতে হজ বাতিল হবে। এই কথা বলে আপনি জ্বলে যাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, বিদআত করলে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে অন্য কথা চালু করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি মাওলানা সাহেবকে বললাম, মাওলানা সাহেব, ঢাকা হাজি ক্যাম্পে এই দোয়া পড়ছেন কেন? এটা তো হবে এলামলামে। যখন এলামলামের উপর দিয়ে বিমান যাবে, তখন বৈমানিকের পক্ষ থেকে বলে দিবে এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। তখনও বলবে লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। এই দোয়া পড়বে এখানে কেন? তখন আমাকে মাওলানা সাহেব বলছেন, হাজি ক্যাম্পে কেন, বাড়িতে পড়লেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলামলাম, আমি বললাম বাড়ি, আমার দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে, আমার চলে না। ও হাজি সাহেব, কি হবে আপনার, কি হবে হুজুরের? সবাই বিপদে। আমি বলছি, আমাকে বলছে যে আপনাকে দম দিতে হবে, আপনার জরিমানা। কেন ভাই? আপনি স্যান্ডেল পরে আছেন। আমি চামড়ার স্যান্ডেল পরে বিমানবন্দরে ঢুকেছি, তো এই যে চাপ্পল পরতে হবে কেন? স্যান্ডেল যেন টাকনো ঢাকা না থাকে। তা আমার পায়ে যে চামড়ার স্যান্ডেল আছে, এতে কোনো সমস্যা নেই, এতে টাকনা বাহিরেই আছে। তখন ও বলছে যে আপনাকে দম দিতে হবে। দাড়ি চাচা মানুষ, ওই যে দম দিতে হবে কেন? যে এই যে আপনি এহরাম বাঁধার পরে চামড়ার স্যান্ডেল পরে আছেন, চাপ্পল পরতে হবে। আমার এহরামই হয়নি, তা আমার জরিমানা লাগবে কি করে? আমি তো এহরামই বাঁধার সময় পাইনি এখনো। আমি এলামলামে যাব, তারপরে এহরাম বাঁধবো।
ওই হুজুর বলে দিয়েছে ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধবে। এখন এহরাম বাঁধার পরে যদি চামড়ার স্যান্ডেল পরে থাকে, জুতা পরে থাকে, তাহলে তো উল্টা হয়ে গেছে, এখন জরিমানা দিতে হবে, দম দিতে হবে। আবার হুজুর বলে দিয়েছেন মুআল্লিম সাহেব, দেখো হজে কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে, অতএব একটা জরিমানা দিয়েই দাও, সন্ধ্যের উপরে একটা জরিমানা দিয়ে দাও, আমাকে টাকাটা দিয়ে দাও। অথচ সন্ধ্যের দিন রোজা থাকলে যে রোজা থাকে সে নাফরমান, সে নাফরমান, সে পাপী। সন্ধ্যের দিনে সিয়াম থাকা পাপী, সন্ধ্যের দিনে যে সিয়াম থাকবে সে পাপী। সন্দেহ করে যে হজ করতে গিয়ে কুরবানি দিয়ে দিবে, জরিমানা দিয়ে দিবে, সেও পাপী, তার হজ হবে না, ওর হজ কবুল হয়নি, ও বেদাতি। একবার হজ করতে গিয়ে সারা বংশের সমান উমরা করে চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে অন্য কথা চালু করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি মাওলানা সাহেবকে বললাম, মাওলানা সাহেব ঢাকা হাজি ক্যাম্পে এই দোয়া পড়ছেন কেন? এটা তো হবে এলামলামে। যখন এলামলামের উপর দিয়ে বিমান যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলে দিবে এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। তখনও বলবে লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়া পড়বে এখানে কেন? তখন আমাকে মাওলানা সাহেব বলছেন, হাজি ক্যাম্পে কেন, বাড়িতে পড়লেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলামলাম, আমি বললাম বাড়ি, আমার দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে, আমার চলে না। ও হাজি সাহেব, কি হবে আপনার, কি হবে হুজুরের? সবাই বিপদে। আমি বলছি, আমাকে বলছে যে আপনাকে দম দিতে হবে, আপনার জরিমানা। কেন ভাই? আপনি স্যান্ডেল পরে আছেন। আমি চামড়ার স্যান্ডেল পরে বিমানবন্দরে ঢুকেছি, তো এই যে চাপ্পল পরতে হবে কেন? স্যান্ডেল যেন টাকনো ঢাকা না থাকে। তা আমার পায়ে যে চামড়ার স্যান্ডেল আছে এতে কোনো সমস্যা নেই, এতে টাকনা বাইরেই আছে। তখন ও বলছে যে আপনাকে দম দিতে হবে, দাড়ি চাচা মানুষ। ওই যে দম দিতে হবে কেন? যে এই যে আপনি এহরাম বাঁধার পরে চামড়ার স্যান্ডেল পরে আছেন, চাপ্পল পরতে হবে। আমার এহরামই হয়নি, তো আমার জরিমানা লাগবে কি করে? আমি তো এহরামই বাঁধার সময় পাইনি এখনো, আমি এলামলামে যাব তারপরে এহরাম বাঁধবো। ওই হুজুর বলে দিয়েছে ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধবে। এখন এহরাম বাঁধার পরে যদি চামড়ার স্যান্ডেল পরে থাকে, জুতা পরে থাকে, তাহলে তো উল্টা হয়ে গেছে, এখন জরিমানা দিতে হবে, দম দিতে হবে। আবার হুজুর বলে দিয়েছেন মুআল্লিম সাহেব, দেখো হজে কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে, অতএব একটা জরিমানা দিয়েই দাও, সন্ধ্যের উপরে একটা জরিমানা দিয়ে দাও, আমাকে টাকাটা দিয়ে দাও। অথচ সন্ধ্যের দিন রোজা থাকলে যে রোজা থাকে সে নাফরমান, সে নাফরমান, সে পাপী। সন্ধ্যের দিনে সিয়াম থাকা পাপী, সন্ধ্যের দিনে যে সিয়াম থাকবে সে পাপী। সন্দেহ করে যে হজ করতে গিয়ে কুরবানি দিয়ে দিবে, জরিমানা দিয়ে দিবে, সেও পাপী, তার হজ হবে না, ওর হজ কবুল হয়নি, ও বেদাতি। একবার হজ করতে গিয়ে সারা বংশের সমান উমরা করে চলে আসলো। আশ্চর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী হলেন, তাই আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার আয়েশা, তুমি কাঁদো কেন? হাল হিসতে, তুমি কি ঋতুবতী? জি, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, থাকো, আমাদের সাথে থাকো, এই তপ ছাড়া সবকিছু করো। তপ ছাড়া সবকিছু করো মানে তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। হুজুর বলেছেন যে ঋতুবতী মহিলা কোরআন তো পড়তে পাবে না, ছুঁইতেও পাবে না। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তপ ছাড়া সবকিছু করো। কোরআন মাজিদ পড়া সবচেয়ে বড় জিকির। ঋতু অবস্থায় কোরআন পড়তে আল্লাহ রাসূল বললেন। এবার সময় শেষ। আব্দুর রহমান, জি, ওই যে তোমার বোনকে একটু তানিমে নিয়ে যাও তো, ওর উমরা বাকি আছে, তপ বাকি আছে, ওকে এহরাম বাঁধিয়ে এখানে তপটা করাও। তো আব্দুর রহমান একজন সাহাবী, ইনি বোনকে নিয়ে গেলেন তানিমে, বোনকে এহরাম বাঁধিয়ে তপ করালেন। তিনি একটা এহরাম বাঁধে তপ করতে পারতেন না?
আপনি কি আব্দুর রহমানের চেয়ে দামি? আব্দুর রহমান হচ্ছেন আবু বকর সিদ্দিকের ছেলে। কই আব্দুর রহমান তো আয়েশা আল্লাহ রাসূলকে বললেন না যে আমার বোনের সাথে আমিও একটা তয়ে করেছি, উমরা করেছি, ওখানে ইহরাম বেঁধে আমি একটা উমরা করেছি? কোন সাহাবী করলেন না, কোন তাবেঈ করলেন না, জিন্দেগিতে কোনোদিন আর ঘটলো না। আর আপনি এখানে একবার হজ করতে গিয়ে সারা বংশে যত লোক ছিল সবার সঙ্গে উমরা করে নিলেন। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম নিজের ব্যাপার, ধর্ম পৈতৃক সম্পত্তি। আমি এদিক দিয়ে চাষ শুরু করি, না হলে এদিক দিয়ে চাষ শুরু করি, তাদের লোকের কি? ধর্ম নিজের ব্যাপার। জি না, অসম্ভব হতে পারে না। আপনার আমল যদি আল্লাহর আনুগত্যে মিল না খায় তাহলে বাতিল হবেই। রাসূলের আনুগত্যে মিল না খায় তাহলে বাতিল হবেই। এটা আর ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নেদা, ঈদের মাঠে আজান নাই, একামাত নাই, ডাক নাই। আপনি কেন চিৎকার করে বললেন যে আর 4 মিনিট আছে, যে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন? কেন আপনি বললেন? বলায় অপরাধ। ঈদের মাঠে এইভাবে ডাকা যাবে না, ডাকা হারাম। ও ইমাম সাহেব, ভয় করছেন কেন? ভয়ের কিছু নেই। 4 মিনিট আগে নির্ধারিত সময়ে শুরু হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব এসে বললেন কেন শুরু করলেন? 4 মিনিট দেরি করতে পারলেন না? আপনি বলবেন চেয়ারম্যান সাহেব নির্ধারিত সময়ে সালাত শুরু হয়েছে, আমি আপনার মুখের দিকে দেখে সালাত শুরু করতে পারি না, আমি আপনার ইমামতি করব না। আপনিও থাকেন, আপনার চেয়ারম্যানে থাকলো, ঈদের মাঠও থাকলো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। তুমি এ কথা বলতে পারো না যুবক? তোমাকে তো আমি বলেছি, মাওলানা সাহেব আপনাকে আমি বলেছি, পয়সা বেশি আছে বড় ব্যবসা করেন, পয়সা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে কম আছে চকলেট বিক্রি করে খান, টাকা নাই মানুষের বাড়িতে কাজ করে খান, যদি কাজ করে খেতে না পারেন ভিক্ষা করে খান। চেয়ারম্যানের কথা শুনে ইমামতি করতে হবে, এই কথা কে বলেছে? আমরা 1 মিনিটের জন্য কোনোদিন 5 পয়সা দাম দিইনি, 1 মিনিটের জন্য কোনোদিন 5 পয়সা দাম দিইনি। এই তো সেই দিন ঢাকার আপনার ওই এখলাস মোল্লা, ওই যে এতে মিরপুরে, এই তো সেই দিনের কথা। আমি বক্তব্য দিচ্ছি, একজন এসে কানে কানে বলছে বক্তব্য বন্ধ করুন, কিছুক্ষণ সময় অমুক কথা বলবে। এদের সাহস কত! অবাক হয়ে গেলাম এদের সাহসে। আমি শুধু বললাম সম্মানিত এমপি সাহেব, আমরা বক্তব্যের এক পর্যায়ে রয়েছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, বক্তব্য শ্রবণ করুন, আমরা অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব। তখন আমরা বক্তব্যের মাঝামাঝিতে, তখন থেকে না প্রায় 1-1.5 ঘন্টা বক্তব্য চলেছে। ও জিন্দেগিতে কোনোদিন কোরআন হাদিস এভাবে শোনেনি, কথা শুনেই তো অবাক। এরপরে ওকে যে পেশ করলো যে ছেলেটা, তার প্যান্ট টাকানোর নিচে আছে, 7-8 মিনিট 10 মিনিট যাবত তার প্রশংসা করলো। প্রশংসা করা শেষ হতে না হতেই সব উপস্থিত জনগণ হাততালি দিতে লাগলো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ। থেমে গেল। এও তো একবারে মানে আশ্চর্যের মধ্যে পড়ে গেছে, এ কি? তো সবাই ভাবছে যে আজকে কি যে বলে আব্দুর রাজ্জাক সাহেব কি বা কি বলে, সবাই একটা মান সম্মান নিয়ে চিন্তা ভাবনায় আছে, মান সম্মান উপরে। উনি বললেন যে আসলে আমার এই ছেলেরা বুঝতে পারেনি যে এটা দিনই বৈঠক, ওরা মনে করেছে যে এমনি মঞ্চ, সেই জন্য এভাবে হাততালি দিয়েছে। তো সবার তো অনেক জিজ্ঞাসা, আমারও একটা জিজ্ঞাসা যে এই যায় নামাজে না এ হবে কি না, নামাজ হবে কি না। সেদিন তিনি এইটা জিজ্ঞাসা করেছিলেন। আহলে হাদিস মসজিদ, একদিকে আছে আল্লাহ, একদিকে আছে মোহাম্মদ, এটা হয় কি করে? আল্লাহ মোহাম্মদ মানে মোহাম্মদই আল্লাহ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। পশ্চিম দেওয়ালে যত লেখা আছে, মোবাইল ফোন বন্ধ করুন, ঘড়ির টাইম যা কিছু আছে, আপনার মসজিদে নববীর ছবি, কাবা ঘরের ছবি আগামীকাল সন্ধ্যা হতে হতে তুলে ফেলুন। এগুলো একটা চলবে না। পশ্চিম দেওয়ালে অন্তত কোনো কিছু চলবে না। কেবলার দেওয়ালে যদি কিছু দিতে হয় তাহলে পিছনের দেওয়ালে দিতে হবে। আল্লাহু আকবার বলার পরে ঘড়িটা দিয়ে রেখেছেন, টাইমটা আমি পড়ছি,
আল্লাহ আকবার বলার পরে আমার চোখে পড়েছে, মানে আমি পড়ছি, তাহলে এটা কি হলো? ওইভাবে গিলাস লাগিয়ে রেখেছেন, আল্লাহ আকবার বলার পরে আমি নিজেকে দেখতে পাচ্ছি যে আমি হাত বেঁধে আছি, তাহলে এটা কি হলো? এই টাইলস কেন দিয়েছেন? এগুলো কেন লাগাচ্ছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই তোমার চাদরটা সরাও, তোমার এই চাদরে ছবি আছে আল হাতনি, এই ছবি আমাকে আমার সালাতের মধ্যে একাগ্রতা নষ্ট করেছে, তাড়াতাড়ি সরাও। এটা আপনার কি করে চলে? কি করে চলে? জি না। মহান আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। যেটুকু করতে যাচ্ছেন সেটুকু আগে রাসূল দিয়েছেন কিনা দেখতে হবে। শতদিন আপনাকে বলছি, এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান করা শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে এক গ্লাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, তাহলে ইসলাম ধর্ম গোপনে চলে না, সবকিছু নগদ। যা করবেন নগদ, যা কিছু করবেন সেটা আল্লাহ রাসূল দিয়েছেন কিনা আগে দেখতে হবে। আল্লাহ বলছেন, রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। তিনি দিয়েছেন কি? সালাত শুরু করতে হবে আল্লাহু আকবার বলে, এই যে দিয়েছেন। ডান পায়ে জুতা পরতে হবে, এই যে দিয়েছেন। বাম পায়ের জুতা খুলতে হবে, এই যে দিয়েছেন। বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে, এই যে দিয়েছেন। সত্য কথা বলতে হবে, এই যে দিয়েছেন। মিথ্যা নিষেধ, জেনা নিষেধ করেছেন, চুরি নিষেধ করেছেন, মিথ্যা কথা নিষেধ করেছেন, প্রতারণা নিষেধ করেছেন, ঘুষ নিষেধ করেছেন, সুদ নিষেধ করেছেন। যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে, আর যেটুকুতে করতে যাচ্ছেন আপনি সেটুকুতে করা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছি এই যে আপনি এই সামান্য ঈদুল আজহাতে কত বেদাত করলেন। আমার মা আমাকে বলছেন, শোনো, কি গরু কুরবানি দিতে হয়, মহিষ নয়। কেন মা? মহিষের গায়ে লোম কম, গরুর গায়ে লোম বেশি, আর লোম প্রতি নেকি হয়, এক লোমে এক নেকি হয়। আমার মার কথা ঠিকই আছে। হুজুর কতদিন থেকে বক্তব্য শুনে আসলেন যে প্রতি লোমে নেকি হবে, হাদিসটি জাল, কথাটি মিথ্যে। তিনি বললেন বিচারের মাঠে গরুর গোস্ত, খুর, রক্ত, চামড়া সবকিছু দাড়ি পাল্লায় উঠে যাবে, নগদ মিথ্যে। কেন তিনি বললেন? বলবেন কেন? আহাব্বুল আমাল ইলাল্লাহি, যুলহিজ্জার 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তখন সাহাবীগণ বলে বসলেন জিহাদ। তখন আল্লাহ রাসূল বললেন জিহাদও নয়, জিহাদ করে যে আমল হবে সে আমল আল্লাহর কাছে যত প্রিয়, তার চেয়ে যুলহিজ্জার 10 দিনের আমল বেশি প্রিয়। তাহলে যুলহিজ্জার 10 দিন আপনি কি করেন? কি আপনি করেন? তাকবীর তো হুজুর সময় দিয়েছে শুধু ঈদের দিন, তাহলে তাকবীর তো আর নেই, তো কি করবেন? কিছুই আমল নেই। কেউ যে বলে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াদাহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস কখনো ছাড়েননি জীবনে। 1, সওম ইয়াউমে আশুরা, আশুরার সিয়াম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 10। 3, সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। কি বুঝলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল জীবনে 4টা কাজ কখনো ছাড়েননি। বলেন তো 4টা কি কি? 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 9 দিন একটানা সিয়াম। 3, মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। কই হুজুর আপনাদেরকে কি বললেন? কি করলেন?
যুলহিজ্জার প্রথম দিন থেকে চলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই পর্যন্ত। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, এটা চলবে না। এমনিতে তাকবীর হিসাবে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আপনি বলতে পারেন, কিন্তু এই তাকবীর চলবে না। এই তাকবীর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আমার খুব ভালো স্মরণ আছে, ওই যে সেই দিন আমি ঈদের মাঠে যেতেই আমার চাচাতো দাদা আমাকে বলছেন, এই বক্তব্য তুই দিতে পারিস? বললাম জি আমি বক্তব্য দিতে পারি। তো বক্তব্যতে সালাত শুরু হয়নি, বক্তব্য খুব দিলাম, মানুষ খুব খুশি হলো, কি যে বললাম আমি নিজেই জানি না, সবাই খুব খুশি, আমার দাদাও খুব খুশি। দেখলাম যে আমি বক্তব্য দিলাম সালাতের আগে, আমার দাদা খুব খুশি হলেন, সবাই জনগণ খুশি হলো। অথচ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে যেতেন, ফাওয়ালু শাইইন ইয়াবদাউ বিস-সালাহ, ঈদের মাঠে তিনি প্রথমে গিয়ে সালাত আদায় করতেন, কোনো কথা নেই। সালাতের আগে বক্তব্য চলবে না, এর নাম বিদআত। যারা সালাতের আগে বক্তব্য দেয় তাদের ইবাদত কবুল হবে না। শুধু একজন লোক ওই ঈদের মাঠে গিয়ে দেখছি চালিয়ে যাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরা সবাই শুনছে। একই কথা, শুধু ঈদের মাঠে কেন, দিন রাত সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ামুত তাশরিকে আইয়ামুল আকলে ওয়া শুরবে ওয়া যিকরে। আইয়ামুত তাশরিক হচ্ছে খাওয়ার দিন, পান করার দিন, জিকিরের দিন। খাওয়ার দিন, পান করার দিন, জিকিরের দিন। আইয়ামুত তাশরিককে এই কাপুরুষ সন্তান, অশিক্ষিত ছেলেমেয়েরা ধরে নিলে এটা জেনার দিন। আনন্দ ফুর্তির দিন মানে জেনার দিন। তাই ঈদের দিন থেকে নিয়ে ঈদের 3 দিন পরে দিন রাত ভাবিকে সাথে করে, সেলিকাকে সাথে করে, নারীদেরকে সাথে করে, বন্ধু বান্ধব মিলে এই বাড়ি সেই বাড়ি, এখানে দাওয়াত সেখানে দাওয়াত, একাকার ধর্মকে পাগল পেয়েছে। আল্লাহ রাসূল বললেন আনন্দের দিন তিনটে জিনিস দিয়ে আনন্দ হয়। 1 খাওয়া, 2 পান করা, 3 তাকবীর। এই 3টা হলো আনন্দের দিন। ঈদ মানে খুশি, এই কথা তো ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, আল্লাহ রাসূল মদিনায় আসলেন, ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালাবুনা ফীহিমা। মদিনায় যখন আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা 2টা দিনে খেলাধুলা আনন্দ ফুর্তি করত। আল্লাহ রাসূল বলেন, ওমা হাজানিন ইয়াওমানে, এই 2টা দিন কি যাতে তোমরা খেলাধুলা করো, এটা কি তোমাদের? তখন তারা বলল, কুন্না ফিল জাহিলিয়া নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই 2 দিনে বন্যতার যুগে, বর্বরতার যুগে খেলাধুলা করতাম, আনন্দ ফুর্তি করতাম। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা, তোমাদের এই 2 দিনকে বাতিল করে আল্লাহ তাআলা 2টা দিন দিয়েছেন। আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে আল্লাহ 2টা দিন দিয়েছেন। আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে 2টা দিন দিয়েছেন। একটা নাম ঈদুল আজহা, একটা নাম ঈদুল ফিতর। ও অশিক্ষিত ছেলে মেয়ে, শুনে রাখো, বোধগম্য নেই, বোধোদয় নেই, মুরব্বিরা কিরাম বিবেচনা করে দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ রাসূল যদি বলতেন, তোমাদের 2 আমি দিলাম 2, তোমাদের 2 আমি দিলাম 2, 2 এ 4, তাহলে আজকে তোমার একটা মা দিবস থাকতো, একটা তোমার বাপ দিবস থাকতো, একটা তোমার জন্ম দিবস থাকতো, একটা তোমার 16 ডিসেম্বর থাকতো। তোমার দিবস পালন করতে করতে আর পড়া লাগতো না। তোমাকে আমি অশিক্ষিত বলেছি, গত জুমায় আমি তোমাকে খুতবায় বলেছি, তুমি খুব ভালোভাবে জানো। ক্লাস 5, 6, 7, 8, 9 এইসব বইগুলির যেগুলো শরীরচর্চা বই, এইসব শরীরচর্চা বইয়ে তুমি পড়ে দেখো একজন মহিলার স্তন কিভাবে বড় হয়, একটা মেয়ের স্তন কিভাবে বড় হয়, এগুলো বইয়ে লেখা আছে। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে একসাথে এটা পড়তে হবে। বলো, যারা বই লিখেছে তারা শিক্ষিত নাকি? এরাই মূর্খ, এরাই বন্য, এরাই বর্বর, এরাই অসভ্য। সেদিন তোমাকে আমি একটা কথা শোনাচ্ছিলাম, লেখককে এরকম হতে হবে। লেখক কেমন হতে হবে? দুরন্ত ডানপিটা আবুল কাসেম ফজলুল হক ঘন্টার ঘন্টা পানিতে সাঁতার দিতেন। একদিন তার পিতা তার মাকে বলছেন, তোমার এই ছেলেকে কুমিরে খাবে। তোমার ছেলে ঘন্টার ঘন্টা সাঁতার দেয়, পাশে কুমির ভেসে ওঠে। তখন ছেলের মা বলছে, কি কুলক্ষণে কথা বলেন,
আমার ছেলে যদি বেঁচে থাকে এই দেশ থেকে কুমির তাড়াবে। কুমির হলো ইংরেজ। শুনেন, একটু চিন্তা ভাবনা করে কলম লিখতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুরাদ। কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু ঘটায় তাহলে তা পরিত্যাজ্য, আপনার আমল বাতিল হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাদ। কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার নির্দেশনা না থাকে, আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করবেন কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন, আপনি বিবেচনা করে দেখুন আপনি 15 শাবান সিয়াম থাকবেন কিনা, আপনি কুলখানি করবেন কিনা, চাহলাম করবেন কিনা। একটা মানুষ মারা গেল, তার জন্য আপনি এইভাবে গরু জবাই করে খাইয়ে দিলেন, আর যেই বাড়িতে লোক মারা গেছে সেই বাড়িতে আজকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, সকাল থেকে রান্না শুরু হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার বাড়িতে মানুষ মারা গেছে তার বাড়িতে তোমরা খাবার দিয়ে আসো, সেখানে খাওয়ার ব্যবস্থা হবে না, রান্না হবে না। আর আজকে যেই বাড়িতে মানুষ মারা যাচ্ছে সেই বাড়িতে মিষ্টি, সেই বাড়িতে খাওয়া, 2 দিন পরে গরু জবাই, 1 দিন পরে গরু জবাই, কে একটু ভাবে না এটা বৈধ কিনা? এই ছেলে শোনো, তুমি যে তোমার বাপের জন্য এই গরুটা জবাই করলে, তোমার চাচা চাচি আত্মীয় স্বজন দেশবাসী খেলে, তুমি কি বুঝতে পেরেছো এটা কি? একটু দেখো তো আমার দিকে, তোমাকে একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন একটা খেজুর, তুলে নিলেন। খেজুরটা তুলে নিয়ে বলছেন, লাউলা আনতা মিনাস সাদাকা। ও খেজুর, তুমি যদি সাদকার খেজুর না হতে তাহলে আমি তোমাকে খেয়ে নিতাম। রাস্তায় একটা খেজুর পড়েছিল, আল্লাহ রাসূল তুলে নিয়ে বলছেন, হতেও পারে যেটা সাদকার খেজুর, হয়তো বা কেউ সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল তাই পড়ে গেছে, এটা সাদকার খেজুর হতে পারে। আল্লাহ রাসূল খেলেন না সন্দেহ করে। একটা খেজুর, আল্লাহ রাসূল বসে আছেন, হোসাইন বসে আছে, ছোট বাচ্চা ছেলে, অনেক সাদকার খেজুর আছে, একটা খেজুর মুখে তুলে দিয়েছে হোসাইন। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে হাত ঢুকিয়ে, কাক কাক কি করেছো, বের করো, বউন করে জোর করে মুখ থেকে বের করে ফেলে দিলেন। তিনি বললেন, করেছো কি? আরে এটা সাদকা, এটা মানুষের ময়লা, আমরা তো খাই না, আমাদের বাড়িতে যারা কাজ করে তারাও খায় না, আমাদের উপর এটা হারাম, আমাদের বাড়ির কাজের লোকের জন্য হারাম। যুবক, তোমার বাপের জন্য যে গরু জবাই করেছে সেটা সাদকা, সেটা মানুষের ময়লা, সেটা তোমার চাচা, তোমার চাচি, তোমার আত্মীয় স্বজন তোমরা খেতে পারো কি করে? আর সেটা 40 দিন পরে, 20 দিন পরে, 10 দিন পরে, 4 দিন পরে জবাই করলে কি করে? এটা একেবারেই হারাম। কুলখানি হারাম, চাহলাম হারাম, গরু জবাই করা হারাম, চালিশা হারাম, মরা মানুষের নামে এভাবে কোরআন তেলাওয়াত করা হারাম। এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করলো সেই জাহান্নামে যাবে। বলা হলো, আল্লাহ রাসূল, মান আবা, কে আপনাকে অস্বীকার করলো? তিনি বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যে আনুগত্য করলো সেই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আনুগত্য করলো না সেই জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, মধ্যখানে একটা কথা বলে রাখছি, আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, পেশ করার পরে এই বিষয়ে আরো কিছু কথা বলে আমরা আলোচনার শেষের দিকে যাব। মধ্যখানের জরুরি কথাটি হচ্ছে এই, মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন, সবচেয়ে বড় প্রস্তুতি আমাদের ইনশাআল্লাহ আপনাদের এলাকায়, সেটা হচ্ছে 26-27 নভেম্বর রোজ বৃহস্পতিবার এবং সোমবার সম্মেলন, রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন সম্মেলন হাটাবো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ। এখানে জমিয়তের সমস্ত আলেম আছেন, এখানে আন্দোলনের সব আলেম থাকবেন, পিস টিভির যারা আছে সবাই থাকবেন। শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আব্দুল্লাহ ফারুক, ডক্টর আহমদুল্লাহ, ডক্টর বারকুল্লাহ, আর আপনার এই ডক্টর রইসউদ্দিন, ওইদিকে আপনার ডক্টর সাখাওয়াত, ডক্টর কাবিরুল, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল মান্নান, মুজাফফর বিন মহসিন, এমামউদ্দিন, আমানুল্লাহ বিন ইসমাইল,
ওইদিকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, আপনার ওই কামালউদ্দিন জাফরি, কাজী ইব্রাহিম, আমাদের ওই আর আপনার ওই খুলনা থেকে আসা নরসিংদীতে আছে আব্দুর রহিম বাঘেরহাটি, ওইদিকে আপনার ওই যে খুলনাতে থাকেন আর একজন মৌলানা মনিরুদ্দিন, আরও অনেকেই এদেশের প্রায় সব আলেম থাকবেন। 34 থেকে 35 জন আলেম থাকবেন ইনশাআল্লাহ। সামনে নভেম্বর বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন সমস্ত দেশবাসী এলাকাবাসীকে আন্তরিকভাবে আমি সেখানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই সপরিবারেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমার বড় স্বাদ যে 12 থেকে 15 বছর থেকে ঢাকায় আসি, তখন থেকে ভাবছিলাম একটা বড় ভূখণ্ড ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় পাওয়া যায়, সেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া হবে, যেখানে ছেলেরা আরবি, বাংলা, ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটে। তাকদীরবশত আপনাদের এই নিকটে এলাকার লোক এক জায়গাতে 12 থেকে 14 বিঘা জমি হস্তান্তর করেছেন। আলহামদুলিল্লাহ, সেখানে ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মেয়েদের এখনো প্রতিষ্ঠান তেমন হয়নি, ভাড়া বাসাতেই চলছে। ছেলেদের আলহামদুলিল্লাহ গড়েছে। আমরা উভয়টাই নিয়ে ভাবছি খুব তাড়াতাড়ি এক পর্যায়ে পৌঁছবে ইনশাআল্লাহ। এবছরের ছাত্রছাত্রীর ভর্তির সময় হচ্ছে 1 জানুয়ারি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি এই বিষয়ে প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে এই, একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি কবুল করো। এটা আপনাদের কাছে আমার প্রথম দাবি। দ্বিতীয় আপনাদের কাছে দাবি এই যে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে। আপনাদের কাছে তৃতীয় যেটা দাবি সেটা হলো এই যে ছেলে এবং মেয়ে পাঠিয়েই এই প্রতিষ্ঠান মূল্যায়ন করতে হবে। আর চতুর্থ দাবি, সেটা আমার দাবি নয়, যেহেতু নবীগণেরও চলেনি তা আমার চলার কি থাকতে পারে। নবীগণ জনগণের কাছে সহযোগিতা চেয়েছে, আমিও আপনাদের কাছে সহযোগিতার কথা বলছি। 10টা টাকা হলেও সেখানে দিয়ে অংশগ্রহণ করে থাকেন, দেখা যাক বিচারের মাঠে দেখা যায় কি না। আমি যখন দারুল দেওবন্দ গেলাম তখন দেখলাম বিশাল একটা মসজিদ তৈরি হচ্ছে, প্রায় 5 থেকে 10 হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। তা আমি চিন্তা করলাম মাঝহাবি হলেও 10টা টাকা তো দিয়ে দেখি, দেখা যাক বিচারের মাঠে কি হয়। এই টাকাটার ফলাফল, আর এটা তো সঠিক আকীদার প্রতিষ্ঠান। আমার বিশ্বাস পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানের একটা ছেলের মাথায় কে যদি হাত বলিয়ে বলে ভালো করে পড়ো, আল্লাহ তোমাকে উচ্চ শিক্ষিত করুক, এই কথাটাও যদি বলে, এই কথাটার বিনিময়ে সে জান্নাত যেতে পারে, আমি বিশ্বাসী। আল্লাহর রহমতের অভাব নেই, আল্লাহ তুমি এটা কবুল করো। এই মর্মে আমি আপনাদের কাছে, এলাকার লোকের কাছে অনুরোধ রাখবো, যার যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, বাড়িঘর নির্মাণ হচ্ছে, প্রচুর টাকার ব্যাপার, আপনি ওখানে একটা মসজিদের কাজে হাত দেন, ওখানে ছেলেদের নির্মাণ কাজে হাত দেন, বিল্ডিংয়ে মেয়েদের নির্মাণ কাজে হাত দেন। যার যেটা সম্ভব, আপনার একার সম্ভব হলে করেন। দুনিয়াতে তো অনেক কিছু করলেন, মরা তো একদিন লাগবেই। সম্মানিত উপস্থিতি, 3 জন লোক রাসূলের দরবারে আসলো, রাসূলের ইবাদত জানতে চাইলো। রাসূলের ইবাদত যখন বলা হলো তখন তারা বলল যে এত কম ইবাদত করলে চলবে? রাসূলের আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদের এত অল্প ইবাদত করলে চলবে না। তাই মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, 6 রাকাত পড়বে। মাগরিবের পরে যদি 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে বেদাতি এর ইবাদত কবুল হবে না, ফলাফল ভয়াবহ। শুনুন, 3 জনের একজন বলল আমি প্রতিদিন সেম থাকবো, একদিনও ছাড়বো না। আরেকজন বলল সারা রাত সালাত আদায় করব, একটুকু ঘুমাবো না। আরেকজন বলল আমি বিবাহই করব না, আমি বিবাহ থেকে বিচ্ছিন্ন থাকব। শুনুন, 3টে কাজই ভালো। প্রথম কাজ তো সবাই জানেন, প্রতিদিন সিয়াম থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আর সবচেয়ে আল্লাহকে ডাকা যায় কোন মাধ্যমে? সালাত। এই লোকটি, এরা সালাত আদায় করবে, এরা আবার সিয়ামও পালন করবে,
আর ইবাদতের জন্য বিবাহ করবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, এই পৃথিবীতে তোমাদের সবার চেয়ে আমি বড় পরহেজগার, আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। যদি আল্লাহর ভয়ের কারণে প্রতিদিন সিয়াম থাকা লাগতো তাহলে আমি থাকতাম। আল্লাহর ভয়ের কারণে যদি প্রতি রাতে সারা রাত তাহাজ্জুদ পড়া লাগতো তাহলে আমি তাহাজ্জুদ পড়তাম। যদি বিবাহ বাদ দেওয়া লাগতো তাহলে আমি বিবাহ বাদ দিতাম। কিন্তু আমি বিবাহ বাদ দিইনি, আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে। আমি সারা রাত সালাত আদায় করি না, কিছু অংশ করি, কিছু অংশ ঘুমাই। আমি প্রতিদিন সিয়াম পালন করি না, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে বাদ দিই। ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে উপেক্ষা করে চলে তাহলে সে মুসলমানই নয়, সে জান্নাতে যাবে এ আশাই করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু ইবাদত করবেন রাসূলের পদ্ধতি অনুযায়ী করবেন, করার চেষ্টা করুন। আর ওই জানুয়ারির ওটা 1 তারিখ পড়ছে না, এটা 2 তারিখ পড়ছে। 1 তারিখ হচ্ছে শুক্রবার আর 2 তারিখ হচ্ছে শনিবার। আর সাথে সাথে আমরা তো চিরদিন থাকবো না, বই পুস্তকগুলি পাল্টা আমাকে পড়তে হবে এই কথা বলিয়েন না, তাহলে আমি জাতির উপকার করতে পারবো না। রাস্তাঘাটে বই পাওয়া যাচ্ছে, বইয়ের নাম কি করলে কি হয়, মানে কথাটাই মিথ্যে। কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। এদেশের মিথ্যা বক্তব্য বন্ধ করার জন্য বই লেখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয়। এদেশের মিথ্যা তাফসির বন্ধ করার জন্য বই লেখা হয়েছে তাফসির কি মিথ্যা হতে পারে, মানে সবটুকুই মিথ্যা। আর ওই বাচ্চা ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এই বাচ্চা বুকে হাত বাঁধতে হবে এ ব্যাপারে একটা বই অনুবাদ করেছে। এত তথ্যবহুল বই আমি দেখিনি কোনোদিন। ওই বাচ্চা একটা বই বের করেছে, আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে একবার সহিহ বললেন, একবার জয়ীফ বললেন। কি করে এটা হতে পারে, কি করে? তার বিস্তারিত তথ্য দিয়েছে। দুইটা বই মিলে 100 টাকা হয়, 77 টাকা আর 30 টাকা। এই বই দুটো পড়ে দেখেন তো ছোট বাচ্চা কি লিখেছে, বিস্তারিত দেখতে হবে, পড়তে হবে। তাফসীরের বইটা পড়ুন। আর মরণ একদিন তো চলে আসবে, সেটাও পড়তে হবে। মহিলাদের পক্ষ থেকে কিছু জিজ্ঞাসা, একটা ওটা ধরে একটা এখানে জি একটা ওই সাইড থেকে একটা এখান থেকে, দুটোই হক আদায়। তাই? আচ্ছা, জরুরি জিজ্ঞাসা, আপনারা একটু সবাই শোনেন, বইগুলি সংগ্রহ করুন আর শোনেন। বিবাহের পর কাদের সাথে কথা বলা জায়েজ বা জায়েজ না, বিস্তারিত বলবেন কি? বাপ, ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, এদের সাথে কথা বলা যায়। যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে কথা বলা যায়। আপনারা একটু ধৈর্য ধারণ করেন। নামাজ শেষে হাত তুলে মোনাজাত করা যাবে কি? নামাজ শেষে হাত তুলে মোনাজাত করা বিদআত। হাত তুলে দোয়া করার পিছনে হাদিস আছে 42টি। সময় সাপেক্ষে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত আমল। একটি মৃত ব্যক্তির কবর থেকে মাটি তুলে বা হাড় কি পুনরায় অন্য জায়গায় কবর দেওয়া যাবে? জি, যাবে। কবর স্থানান্তর করা যায়। কবর খুঁড়ে যা পাবেন সেইটুকু আর এক জায়গাতে গর্ত খুঁড়ে পুঁতে দেন, এটা যাবে, এটা ঠিক আছে। 40 দিনের আগে শিশু মারা গেলে তার কি আকিকা দেওয়া যাবে? 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। 7 দিনের পরে আকিকা চলে না। 14 দিনে আকিকা চলে না। 21 দিনে আকিকা চলে না। জীবনে একদিন আকিকা চলে না। জীবনে একদিন চলে বলে যে হাদিসটি বলা হয়েছে সে হাদিসটি বাতিল। আলবানী রাহিমাহুল্লাহ তাকে সহিহ বলেছেন, একাধিক বিদ্বান তাকে জাল বলেছেন, এরপরেও কোন সাহাবী তার প্রতি আমল করেননি। একটু ধীর স্থির কথা বলতে হবে তো। সব দিচ্ছেন সব, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, কথা বলিয়েন না।
মনকে কিভাবে পবিত্র রাখা যায়? মনকে পবিত্র রাখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা ঘন ঘন করতে হবে, চুপে চুপে। আর 2 রাকাত সালাত আদায় করে রাতে কান্নাকাটি করতে হবে, তাহলে মনটা ঠিক থাকবে। আমি বুঝতে পারছি যে প্রায় মানুষ জেনার সাথে জড়িয়ে যাচ্ছে, খুব তওবা করার ইচ্ছা করছে, তবুও হচ্ছে না। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করুন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কি কি কাজ করলে নারীরা সহজে জান্নাতে যেতে পারবে? 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমজান মাসে রোজা থাকতে হবে। 3, স্বামীকে মেনে চলতে হবে। 4, জেনায় লিপ্ত হওয়া যাবে না। এই 4টা কাজ মহিলা যদি করে তাহলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বেতের নামাজ রেখে দেওয়া হলো, কিন্তু সজাগ না হওয়ায় বেতর ও তাহাজ্জুদ কোনোটাই পড়া হলো না। এই মুহূর্তে কি করা উচিত? ঘুম যখন ভাঙবে তখন পড়বেন। 10টা বেজে গেল, ঘুম যখন ভাঙবে তখন পড়বেন। আগে ফরজ পড়ে নেবেন, তারপরে তাহাজ্জুদ পড়বেন। সালাতুল হাজাত ও ইস্তেখারা সম্পর্কে দয়া করে কিছু বলুন। সালাতুল হাজাত বিপদের জন্য যেটা করে সেটা সালাতুল হাজাত, বিপদকে লক্ষ্য করে। ওই যে যেটা একটু আগে বললাম, জোরায়েজ 2 রাকাত সালাত আদায় করলেন, এটা সালাতুল হাজাত। ওই যে সারা 2 রাকাত সালাত আদায় করেছিলেন, এটা সালাতুল হাজাত। জি, 26-27 নভেম্বর। জি, বৃহস্পতিবার শুক্রবার। 26-27 নভেম্বর, বৃহস্পতিবার শুক্রবার। হুজুর, আপনার কাছে জানতে চাই যে আমার বাপদাদারা 7 জন কুরবানি দিত, এখন আমরা 2 ভাই বা 3 ভাই মিলে কুরবানি দিলে কুরবানি হবে কি? জি না, ভাগে কুরবানি চলে না। 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জনে চলে, 7 পরিবারে চলে না। জামগত ক্যান্টনমেন্ট বাসান থেকে আর কি ওইখানে যে হাটাবুড়ি কি বারে? বৃহস্পতিবার আর শুক্রবার। এই আগামী নভেম্বর। ও জায়গা। জি, শুক্রিয়া। জি জি, রাত হলে ইফতারি করো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জলদি করে ইফতারি করো। আল্লাহর কথা এবং রাসূলের কথা সমাধান কি? তাহলে আর রাত হলে ইফতারি করো, এটা আপনি বুঝলেন, আল্লাহ রাসূল বুঝেননি? এটা তো বোকামি কথা। রাত আসলে ইফতার করো মানে সূর্য ডুবলেই রাত, সূর্য ডুবলে রাত, দিন বের হয়ে গেছে, রাত ঢুকে গেছে। এই জন্য ঢোকা মাত্রই রাত, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। 1 মিনিট দেরি হয়ে গেলে রাসূলকে অপমান করা হবে। আব্দুর রাজাক সাহেব, আপনি বলুন, কিছু কিছু হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আবার কিছু কিছু হাদিসে আছে রুকু পেলে নামাজ হবে। এই 2 হাদিসের সমাধান কি? জি, রুকু পেলে নামাজ হবে, ওই রাকাত হবে, এই কথাই ঠিক। তো এখানে সূরা ফাতিহা হলো না যে? সূরা ফাতিহার জায়গাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না। রুকুর জায়গা সূরা ফাতিহা পড়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুকে রাকাতের মান দিয়েছেন, এটা হলো মান। উনি রুকুকে রাকাতের
মান দিয়েছেন। জি, অতএব রুকু পেলে আপনারা রাকাতের মান পেয়ে নিয়েছেন রাসূলের পক্ষ থেকে, অতএব এটা রাকাত। আর সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, যখন পড়ার সময় তখন যদি না পড়েন সত্যই সালাত হবে না, এটাই ঠিক। আমাদের সমাজে জুমার দিন 2 আজান দেওয়া সঠিক না, না হওয়ার কারণ কি? 1 আজান দিতে হবে, 2 আজান নয়। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর 2য় আজানকে বেদাত বলেছেন। সাবধান থাকুন, হাদিস সহিহ বাইহাকি। 1 আজান দেন, রাসূলের সুন্নাতকে মানেন। রাসূলের সুন্নাত খারাপ লাগে কেন? সিয়াম এবং ঈদ সৌদি আরবের সাথে মিল করে বা একই দিনে পালন করি না কেন? করব কেন? মূর্খরা করে। সারা পৃথিবীতে 10 দিনে ঈদ হতে পারে, বিভিন্ন দিনে হবে। 1 গ্রামে 2 দিন ঈদ হতে পারে। কি করে? আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তুমি বলছো যে আমি ঢাকার খবর মানবো না, তুমি আজ ঈদ করিও না, কালকে করিও। আমি ঢাকার খবর মানছি, আমি আজকে ঈদ করব। 1 গ্রামে 2 দিন ঈদ হতে পারে, সারা পৃথিবী তো বহু দূরের কথা। মাথায় কিছু আছে? সেই কালে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের কথা মানলেন না, বললেন যে মুয়াবিয়া রোজা শুরু করেছে শুক্রবারে, তাদের ঈদ হবে আগে। আমরা সিয়াম শুরু করেছি শনিবারে, আমাদের ঈদ হবে পরে। সেই কালে আরাফার রোজার ওটা দিন উল্লেখ করে আল্লাহ রাসূল বলেছেন সওমে আরাফা। সারা পৃথিবীর মানুষ আরাফার দিন সিয়াম পালন করবে, যদি না পারে পরের দিন করবে। না, ওটা বোকামি কথা। সেই কালে মুখামুখি আব্দুল্লাহ ইবনে আব্বাস মানেননি, মুখামুখি। 332 নম্বর হাদিস, আবু দাউদ। তারাবির সালাত জামাতের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পালন করেন, আমরা পুরো রমজান মাসটা পালন করি কেন? রাসূলের যুগেই পুরো রমজান তা জামাতে সালাত হতো। আল্লাহ রাসূল 3 দিন যাওয়ার পরে আর ভিতরে যাননি, মসজিদে যাননি। মসজিদের জামাত বন্ধ হয়নি, বুঝাতে পারলাম না? মসজিদের জামাত পুরো রমজান চালু ছিল রাসূলের যুগেও, সাহাবীর যুগেও। তিনি যাননি কেন? ফরজ হয়ে যাবে এই জন্য। তো এখন তোমার ইমাম গেলে কি ফরজ হয়ে যাবে? তো তোমার ইমাম এই কথা বললো কি করে? এলাকার মানুষ দাওয়াত খাওয়ানোর পর হাদিয়া স্বরূপ কিছু টাকা দেয়। অনেকের মতে এটা ঠিক নয়, কিন্তু ওয়াজ করে 10-20 হাজার টাকা নেওয়া কিভাবে ঠিক, তা সহিহ হাদিসের আলোকে অথবা দলিলের ভিত্তিতে জানাবেন। ঠিক 10,000-20,000 করে টাকা দিবেন কেন? দিন না। চুক্তিতে যারা টাকা চেয়েছে তাদের বক্তব্য শোনা যাবে না, তারা দিন প্রচার করতে আসেনি। এটা প্রথমেই বলেছি, যেটা টাকা কম হলে মুখ কালো হয়, আগেই তাকে পাথেও দিতে হয়, পরে আবার এত টাকা না হলে বক্তব্য দিতে যায় না। এরকম হয়ে গেলে বক্তব্য শুনতে হবে না। আর আমরা তো বলেছি যে 90 সাল থেকে আমি আছি মাঠে। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল, তাহলে আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দিতে আসবো না। ও তো একদিনের কথা নয়। আর যদি তোমরা আজকে বলো যে আজকে টাকা দেওয়া হবে না, তা আমার কাছে টাকা আছে, আমি যেতে পারবো ইনশাআল্লাহ। গাড়ি রাজশাহী তেলে চলে, ব্রিজ ভাড়া লাগে 1000, আর 10,000 8,000 টাকা তেল খরচ, আর 1000 ওকে দিতে হবে 3,000। এই টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। খুতবা বা ওয়াজ একই জিনিস না, আলাদা দেখা যায়। কোন কোন মসজিদে আগে ওয়াজ করে পরে। খুতবা বা ওয়াজ একই জিনিস? জি, খুতবা ওয়াজ একই জিনিস।
আলাদা দেখা যায় কোন কোন মসজিদে, ও আগে ওয়াজ করে পরে খুতবা দেয়, ওটা মিথ্যে। তার মানে ওরা আরবিতে খুতবা দিবে সেই জন্য আগে ওয়াজ করে নেই। ওয়াজ যা খুতবা তা। আজানের আগে কোনো বক্তব্য চলবে না, আজান হবে তখন খুতবা চলবে, ওটা একটা বিদআত ওদের। কবর স্থানান্তর করা যাবে কিনা তা সহিহ দলিলের ভিত্তিতে জানাবেন। বুখারীর হাদিস, কবর স্থানান্তর করা যায়। বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতি কোরআন ও সহিহ হাদিসের আলোকে কি ঠিক আছে সেটা আপনি বুঝেন না? যে মাদ্রাসার সভাপতি সিগারেট খায় তাকে কি রাখা যাবে? সভাপতি সিগারেট খাচ্ছে, সভাপতি মাদ্রাসার সভাপতি হয় কি করে? এরপরেও যে হওয়াটা কাবিরা গুনাহ এ কথা নয়, এটা তার একটা খারাপ আমল। আপনারা তাকে পরামর্শ দেন এই আমল থেকে ফিরে আস। যাদের কারণে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মোনাজাত হয় তাদের পরিণতি কি হবে? তারা বেদাতি, তাদের ফলাফল ভয়াবহ। আল্লাহ তাদেরকে সুমতি দান করুক। আল্লাহ। এতগুলো যে মৃত্যু ব্যক্তির নামে কি হজ করা যায়? মরা মানুষের নামে কি হজ করা যায়? যায়। মরা মানুষের নামে কুরবানি দেওয়া যায় না, মরা মানুষের পক্ষ থেকে হজ করা যায়। সহিহ হাদিস মুসলিম। আমাদের এলাকায় এক লোক মরার পূর্বে বলে গেছেন তার নামাজের জানাজা যেন চরমনায়ের পীর সাহেব যেন পড়ায়। তার উপদেশটা, তার ওসিয়তটা ভুল হয়ে গেছে। আপনারা ওসিয়ত পালন করিয়েন না। কি তারপর যদি ওনার নামাজের জানাজার পড়ানো হয় তখন উনি জানাজা ও পড়িয়েছেন, আবার একই সাথে উনি নাকি অন্য কোথাও মাহফিলে ছিলেন। ও মাহফিলে না থেকে জানাজা পড়িয়েছেন, মাহফিলেও থাকছেন জানাজাও পড়েছেন, মাহফিলে থাকছেন জানাজা পড়িয়েছেন। কত বড় পীর! তোমরাও মদ খেয়েছো, উনিও মদ খেয়েছে। এসব বিবেক হারাচ্ছে, সব পাগল মানুষ। আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা লাভ হয় বা সুদ হয়, আবার ইন্টারেস্টও বলে। এখন এই পাপের, এই লাভের টাকা দিয়া এবং সুদের টাকা দিয়া কুরবানি হবে কি না, এটা কি বলা লাগে? কুরবানি হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। সেদিন বললাম না যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে গিয়ে বলছেন ইনি আদম, ইনি আপনার পিতা। তাহলে আদম যে মাটির তৈরি সবাই জানে। আদম কিসের তৈরি? মাটির তৈরি, সবাই জানে। নামাজের পর আমাদের এলাকায় সম্মিলিত মোনাজাত হয়। আমরা ইমামদের কাছে এর বিধান জানতে চাইলে তারা বলে এটা নাকি হাদিসে আছে। মোনাজাত হাত তুলে দোয়া তো হাদিসে আছে, 42টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। আমার একজন বন্ধু নেশা করে, সে মন থেকে চায় ভালো হতে, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারে না। ও 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবে। এভাবে করতেই থাক, ইনশাআল্লাহ আল্লাহ তার প্রতি দয়া করবেন। আহলে হাদিসেরা কি শুধু কোরআন হাদিস মানে? ইজমা কিয়াস কি কোনো প্রয়োজন নেই? জি না, ইজমা কিয়াসের প্রয়োজন নেই। কোরআন এবং সহিহ হাদিস দিয়েই ধর্ম চলে। আমি 18 বছর থেকে ফতোয়া লিখছি, 18 বছর থেকে প্রতি মাসে লিখছি। এ হাত দিয়ে 18 বছর থেকে ফতোয়া লিখে আসছি, কোনোদিন ইজমা এবং কিয়াসের প্রয়োজন হয়নি। আর আমি বিশ্বাসী কিয়ামত পর্যন্ত প্রয়োজন হবে না। এই কথাটা একদিন বলেছিলাম কুষ্টিয়ায়।
একটা ছেলে ওখান থেকে দাঁড়িয়ে বলছে, জনাব, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক পৃথক, তাদের গায়ের সাথে গাও লেগে আছে, তাদের পেশাব পায়খানা একসাথে প্রয়োজন হয়, ওরা দুই বোন, অঙ্গ প্রত্যঙ্গ সব পৃথক, এদের বিবাহের প্রয়োজন, এদের দেখি বিবাহ দিয়ে দেন দেখি। তখন আমি বললাম যে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ এমন বিধান মানুষের উপরে চাপান না যেটা মানুষ বহন করতে পারবে না। অতএব আপনারা দেখেন এদেশে বড় ডাক্তার কোথাও পাওয়া যায় কিনা, বড় ডাক্তার দিয়ে এদের দুইজনকে পৃথক করা যায় কিনা। যদি পৃথক করা না যায় তাহলে একজনের সাথে বিবাহ দিয়ে দিবেন, সেটাই ঠিক হবে, সমস্যা নেই। এখন আপনারা এরকম মেয়ে বের করেন, আর কে বিবাহ করতে রাজি হচ্ছে সেটা বের করেন। এক বোনের স্বামী প্রবাসে 8-9 বছর ধরে আছে, একবারও দেশে আসেনি। বোন পরহেজগার, নামাজি, অনেক কান্নাকাটি করে। স্বামী বলেছে দেশে আসার জন্য, স্বামী কথা শোনে না। এই অবস্থায় বোন কি করবে? বোন ধৈর্য ধারণ করে থাকবে, আর না হয় তাকে জানিয়ে দিবে যে আমি তোমার সাথে সংসার করলাম না, খোলা তালাক। খোলা তালাক দেওয়ার 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। স্ত্রী বেহায়া বেপর্দা হয়ে চলাফেরা করে, নিষেধ করলে শোনে না। ভুল কাজের কথা বললে পালন করে না, সুদ খায়, নিষেধ করলে স্বামীকে যা ইচ্ছা তা বলে। কি করার আছে? আপনি ধৈর্য ধারণ করুন, উপদেশ দেন। বাদ্যযন্ত্র কি হারাম? জি, বাদ্যযন্ত্র একেবারেই হারাম, টোটালেই হারাম। আমার মা তাবলীগ করে এবং আমার দেখা মতে তিনি অনেক বেদাতি আমল করে। যেমন কেউ মারা গেলে তিনি কি কাজে কি যেন খতম করেন, এগুলো সব বিদআত। মহিলাদের বৈঠক চলবে না, এখানে ওখানে গিয়ে বৈঠক করতে পাবে না। মহিলা বাড়িতে বসে 5 জনকে শোনাতে পারে। তুমি বলো তো কি আছে ওতে? না, ওই কিছু বেদাত করে, পরে আসরের পরে কিছু মহিলাদের এলাকার মহিলাদের নিয়ে জিগি করে, এটা নিয়ে আমার সাথে প্রায় কথা তর্কাতর্কি হয়। তো আমি চাই না মার সাথে বেয়াদবি করতে, এই কারণে কি করতে হয়? এই ছেলের মা আসরের পরে বসে জিকির করে 5 জন মহিলাদেরকে নিয়ে, আর অনেক বিদআত আমল করে। ও একজন বেদাতি মহিলা, তাকে তওবা করে ফিরে আসতে হবে। ও যদি তওবা করে ফিরে না আসে তাহলে তার পরকাল ভয়াবহ। এমন মানুষের ইবাদত কবুল হবে না। আমি লন্ডনে বসবাস করি, সেখানে প্রায় 11 মাস প্রচন্ড শীত থাকে। এর কারণে আমি টাকনুর নিচে কাপড় রাখি। এ ব্যাপারে আমি কি করতে পারি? উপর থেকে যে কাপড়টা যাচ্ছে সেটা টাকনুর নিচে রাখা যাবে না, তাহলে নিচে থেকে যেটা উঠানো হচ্ছে সেইটাতে তুমি টাকনু ঢেকে রাখো। উপর থেকে যে কোনো পোশাকে টাকনু ঢাকা হারাম। আমরা হুর সম্পর্কে জানি যে তারা নারী শ্রেণীর, সুতরাং নারী জান্নাতি হলে, স্বামী জাহান্নামী হলে এর সমাধান কি হবে? যদি স্বামী জাহান্নামী হয় তাহলে স্ত্রীকে অন্য পুরুষের অধীনে করে দিবেন। আল্লাহ বলেছেন আমি জান্নাতে বিবাহের ব্যবস্থা করব। যার স্বামী নেই তার স্ত্রীর ব্যবস্থা করবেন, যার স্ত্রী নেই তার স্বামীর ব্যবস্থা করবেন, আল্লাহ বলেছেন। জনাব, আমরা আসসালামু আলাইকুম, মোজার উপর মাসে করার নিয়ম কি? সময়সীমা কতদিন? মোজার উপরে মাসা করার নিয়ম হচ্ছে ওই হাতে হালকা পানি নিয়ে মোজার উপর দিয়ে উঠিয়ে নিতে হবে, নিচের দিক নয়। বাড়িতে থাকলে 1 দিন 1 রাত, আর সফরে থাকলে 3 দিন 3 রাত। জিলহজ মাসে আমরা কি আইএমএ বীজের সিয়াম 13, 14, 15 তারিখেই সিয়াম রাখবো? না, 13, 14, 15 পার হয়ে যাওয়ার পরে
16, 17, 18 রাখবেন। মুসলিম গ্রন্থে এসেছে এই 3 দিন ছাড়াও অন্য দিনেও 3 দিন সিয়াম পালন করতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা দুজনেই কি জাহান্নামী? জি। তাদের ব্যাপারে ক্ষমা চাওয়ার অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হয়নি, এই কথাই ঠিক। বিচারের মাঠে আল্লাহ কার প্রতি কেমন দয়া করবেন সেটা আল্লাহর ইচ্ছা। জুমার আজান যদি একটি হয় তবে পাতিরা প্রায় সকল মসজিদেই 2 আজানের বিধান কি? তাহলে এটা কি বিদআত? অবশ্যই বিদআত। আমরা আহলে হাদিস মানুষ, কোনোদিন আহলে হাদিস মসজিদে 2 আজান দেখিনি। আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ শহরে এসেছি তখন আমরা 3-4 জন একসাথে থাকলে বলতো এইটা হচ্ছে হানাফিদের মসজিদ, এইটাতে 2 আজান হয়। তখন আমরা দূর থেকে তাকিয়ে দেখতাম যে এতে 2 আজান হয়। কেন 2 আজান হবে? কেন হবে? রাসূলের আজান ভালো লাগে না? ধর্ম তিতা লাগে? বলে উসমান কি বেদাত করেছেন? তো নবী বেদাত করেছেন নাকি? ওটা তিতা লাগে কেন? বলে 2 আজান হলে যাতে যাওয়া হয় ভালো। যায়েন না মসজিদে, আপনি আরো 5 জন যায় না, আপনার ঠেকা বেঁধেছে? 1 আজানেই যাবেন। ইসলামকে মেনে চলার চেষ্টা করুন। অযথা এর সাথে মজাক করে হটকারিতা করে ইসলাম মানার চেষ্টা করিয়েন না, ভুল হবে। কষ্ট হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করার চেষ্টা করুন। কালনি বাজার থেকে 2.5-3 কিলো হাঁটাবো, বীর হাঁটাবো, দেবই বাজারের পাশে। এটা রূপগঞ্জ, এটা এই এলাকা থেকে নিকটে, এই যে এখানে। হাফেজ হয়েছে এখন, ওকে ওখানে ভর্তি করা যাবে? জি, যাবে। আমার একটা জিজ্ঞেস করলাম, আমরা এই যে রেশম ব্যবহার করা পুরুষদের জন্য নিষেধ, এখন রেশম কাপড় আমরা চিনবো কিভাবে যে রেশমি কাপড়? আমি তো এটা রেশমি কাপড়, এই যে সিল্ক জাতীয় যেগুলো, মখমল জাতীয় যেগুলো, এগুলোই রেশমি। রেশমি কাপড় ব্যবহার করা হারাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিছে, এটা কি ঠিক? ভারত থেকে দিছে। কিসের সার্টিফিকেট দিয়েছে? আমার বাবার জন্য জান্নাত, আপনার জন্য মানে নিয়ে আইছে। ইয়া শেখ আব্দুল কাদের শান লিল্লাহ শাজারাতুন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বান্দা আসি রশিদ আলী আল কাদেরী। জি, আচ্ছা ঠিক আছে, নেও এটা কাছে রাখো। জাযাকুমুল্লাহ। আমার একটা প্রশ্ন, বাসা বাড়িতে কি মসজিদ করার কোনো বিধান আছে? জি, বাসা বাড়িতে মসজিদ করা বিধান কি? না, বাসা বাড়িতে মসজিদ করবে কেন? যদি না পারে তো বাসার বাইরের সামনে গলিতে খুলিতে বাড়ির সামনে চত্বরে বানাবে। শুকরিয়া, মুখে আর উত্তর না দিই। হুজুর বলা কি ঠিক আছে? আপনার ইমাম সাহেব হুজুর এমনি মানুষকে বলতে পারে, আল্লাহ রাসূলকে হুজুর বলতে পারে না। তাই না? এমনি ইমাম সাহেবকে কি হুজুর বলা যাবে? বলা যায়, কোনো শিরক বিদআত নেই। সালাত আদায় না করলে তাকে কাফের বলা যাবে? আল্লাহ রাসূল বলেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।